আমি বসে বসে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার বাচ্চাটা ঠিক করে দাও। আল্লাহ তোর একটা বুদ্ধি দিবে যেটাতে তোর কাজ করতে হবে। আল্লাহ হঠাৎ করে তোর এমনি করে ঠিক করে দিবে না। কোনো জীবনে কোনো কেস হয় নাই যে যে বেটা ছোটবেলায় গিয়েছিল বাপ দোয়া করছে স্ট্রেট হয়ে গেছে। হইতে পারে, তুই জানিস না, আমি জানি না। আসিফ মেহতাব নিয়ে রিসেন্টলি হচ্ছে একটা ইস্যু সোশ্যাল মিডিয়াতে একটা অনেক জিনিস ভাইরাল হয়েছে, একটা ইস্যু দ্যাট উই ডিড নট নো ওয়াজ অ্যান ইস্যু ইন আওয়ার কান্ট্রি। যে আমাদের বইতে যে জিনিসটা ছিল, রাইট, এটার ব্যাপারে আমরা মোস্ট অফ আস ওয়ার নট অ্যাওয়্যার যে আমাদের এডুকেশন সিস্টেমে যে এরকম একটা স্টোরি আছে এটা নিয়ে, রাইট? সো স্টোরিটা ব্যাপারে একটু বল। স্টোরিটা কি? ইভেন এটা লাস্ট ইয়ারও নাকি ছিল, বাট সেটাকে একটু মডিফাই করে এই বছর একটু নতুন করে as far as I know যে গত বছর সেটা ছিল যে শরীফ থেকে শরীফা, and he was a he at first, and then he felt like যে he is trapped in a woman's body, and এইভাবে করে আর কি একটা ইন্ট্রোডাকশন ছিল। অ্যান্ড দেন একটু ডিবেটের পরে হয়তো আই ডোন্ট নো এই বছর এটাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, যে ও আসলে একটা হিজরা অথবা এরকম করে স্টার্টিংটা করা হয়েছে। বাট স্টিল ইটস এ আই থিঙ্ক যে ওখানে মাঝখানে ও আবার ওই যে হিজরা ফ্যামিলির কাছে বা হিজরা গুরুর কাছে চলে যায়, এরকম একটা স্টোরির পার্ট ছিল, রাইট? তো বেসিক্যালি আমার যতক্ষণ জানা আছে এটা একটা ক্লাস 7 সিলেবাসে, আমি যতক্ষণ দেখছি ক্লাস 7 এর সিলেবাসের মধ্যে একটা বইয়ে 2 পেজের একটা ছোট গল্প আছে অ্যাবাউট চাইল্ড, যে ছোটকাল থেকেই দেখতো যে ওর ফেমিনিন, যেটা আমরা ডিফাইন করি ফেমিনিন জিনিসপত্র হতে পছন্দ, অ্যাক্টিভিটিস। তো এইটা থেকে লং স্টোরি শর্ট শেষ পর্যন্ত সে বুঝতে পারে যে সে স্বাভাবিক না দেখে ওই হচ্ছে পরে হিজরা কমিউনিটিতে চলে যায়। আমাদের দেশে হচ্ছে হিজরা কমিউনিটি হচ্ছে ইউজুয়ালি একটা কমিউনিটি যেখানে একজন এল্ডার হিজরা থাকে দ্যাট টেক্স কেয়ার অফ আদার হিজরাস, অ্যান্ড ওদের একটা প্রসেসের মধ্যে দিয়ে প্যারানি যেতে হয়। অ্যান্ড দেন ওদের লাইফস্টাইল ইজ, আমরা তো জানি আমাদের বাংলাদেশের হিজরাদের কেমন অবস্থা বা রুলস অ্যান্ড আইন রেগুলেশনস ফর দেম কেমন। অ্যাকচুয়ালি দের ইজ নো রুলস অ্যান্ড রেগুলেশন পার্টিকুলারলি ফর হিজরাস। they are shunned from society. সো আমরা ওদেরকে মানে সোসাইটি থেকে ইনডাইরেক্টলি বাইর করে দিই। ওদের এগেনস্টে কোনো কিছু আমরা পার্টিকুলার কিছু দিয়ে ওদেরকে হেট্রেডও দেখাই না, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাকসেপ্টও করি না। হ্যাঁ, তো এটা নিয়ে হচ্ছে আসিফ মেহতাব অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম অ্যাওয়্যার একটা এই স্টোরিটা পার্টিকুলার স্টোরি বিং দেয়ার ইন আওয়ার সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে বাচ্চাদের ক্লাস 7-এ পড়ানো হচ্ছে। এটা একটা অ্যাডাল্টের বইয়ে না যে এমন যে কলেজের ছাত্র বা ভার্সিটিতে একটা সাইকোলজির সাবজেক্টের মধ্যে এরকম কিছু না, ক্লাস 7-এর। তো ওদের মূল উদ্দেশ্যটা ছিল তখনই আমরা জানা যে বিভিন্ন জাতি মাইনরিটিস অফ বাংলা ওয়ার্ড সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের হচ্ছে বাচ্চারা যদি অ্যাওয়ার থাকে, একটা আমাদের দেশে বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে, মনে কর আদিবাসীরা একটা, হিন্দু, মুসলমান, হিজরা, এটা যে বাচ্চারা রাস্তায় দেখবে ওরা সবার কাছে মাথায় একটা কোয়েশ্চেন থাকে যে হোয়াট ইজ দিস, ওয়াই আর দে ডিফারেন্ট ফ্রম আস, রাইট? তো এই কোয়েশ্চেনগুলো সবসময় হচ্ছে ক্লিয়ার আনসার কেউ পায় না। তো ওটার জন্য ওদের উদ্দেশ্য ছিল, ওটার জন্য ওটা হচ্ছে সিলেবাসে ইনক্লুড করার জন্য, সো দে গেট ইনফর্মড। বাট আমার মতামত the way they did this, their implementation of the ওদের ইয়াটা ইনিশিয়াল ইয়াটা যে হ্যাঁ ইন্টেনশনটা ভালো ছিল যে হ্যাঁ বাচ্চাদের সবার ইন্ট্রোডিউস করা উচিত, কারণ সাধারণত একটা বাচ্চা কয়টা বাচ্চা হচ্ছে একটা হিজরা জিনিসটা কি ধারণা কয়জনের আছে, জানে যে এটা অন্যরকম, বাপ মাও কখনো কিছু বলে না, ওরাও জানে না যে হোয়াটস দ্য ডিটেলস বিহাইন্ড দিস, ওয়াই আর পিপল যারা ভিক্ষার মধ্যে রাস্তায় চলে গেছে কেন, চাঁদাবাজি করতেছে। এখন চাঁদাবাজি জিনিসটা অনেক কমে গেছে, এখন হচ্ছে যে ওরা ভালোভাবেই চায়, দেখছে যে এখন ব্যবসা স্যাপার আছে, মানুষজন এটার এগেনস্টে যায়,
whatever reason, right? চাঁদাবাজিটা কমছে ইন দ্য সেন্স যে রাস্তাঘাটে কমছে, বাট তোর বাচ্চা হোক বা তোর যদি বিয়ে হয় Yes. সেখানে ওটা তোর দিতে হবে। এখানে আসেই ওরা, হ্যাঁ। এটা smaller towns এ depends করে, কি right? smaller town? Smaller towns like No. হ্যাঁ, ব্রো আমি যখন তোর বাসা ছিলাম ধানমন্ডিতে, right, আচ্ছা 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 না এটা স্মল টাউনস না, মানে এভরি সিঙ্গেল হাউস তোর বিল্ডিং এর গাড়ি ওদেরকে আমার ডেকে একটা কাটার জন্য। আমার ভাবি জুড়ি হ্যাঁ, সামনে দেখবি, বসে তুই দেখবি, হ্যাঁ। let's see. ইভেন আমি জানি যে কাপড় চোপড় যদি বারান্দাতে ঝুলানো থাকে বাচ্চাদের কাপড়, তাহলে নাকি ওই বাসাটা টার্গেট করে, ওরা কেমনে জানি বুঝে সামহাও। ওটা লাগে না, গার্ডই আমার মনে হয় অনেক সময় হ্যাঁ, কার্ড ওরা পায়, ওরা ডেকে নিয়ে আসে। এটা হবেই, যেখানে থাকোস যত লাক্সারিতে থাকোস, গুলশানে তুই গেটেড কমিউনিটিতে থাকোস, এটা হবে। সো ইন্টেনশন যেটাই হোক, তো ওই স্টোরিটা থেকে আমি যতটুকু আসছে যে এটা একটা রং মেসেজ দিচ্ছে। সো আর ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাস 7-এ এটা ইন্ট্রোডিউস করছে, আর একটু লাইট হার্টেড ভাবে ইন্ট্রোডিউস করতে পারতো আমার মতামত। আর দ্বিতীয় কথা, ক্লাস 7 ইন্ট্রোডিউস করতেছো, এটা ফার্স্ট অফ অল বুঝলাম। ক্লাস 7-এ যে পারপাস অফ দিস বিং দেয়ার, রাইট, ওই জিনিসটা স্টোরিতে হয় কি লাস্টের দিকে হচ্ছে ওই ছেলেটা যেটা ওই হিজরা ফিলিং আসে, বা ছোটবেলার ছেলে ছিল একটা মেলি ফিলিং আসে, ওটার থেকে ওই বুঝে যে ওর হিজরা ইয়াতে চলে যাবে। সো আসিফ মেহতার আর বিভিন্ন অপিনিয়ন মধ্যে আউটসাইড আই ডোন্ট নো হোয়াট দ্য ডিটেল ওয়াজ, যেটার কারণে সে বুয়েট থেকে ব্র্যাক থেকে ওকে স্যাক করা হয়। বাট লেটার অন বিভিন্ন ইন্টারভিউ দিছে, ওটা ইন্টারভিউ থেকে একটা ভেরি নাইসলি বলছে যে ওই স্টোরি থেকে হলো যে আমার বাচ্চা যদি একটা ফেমিনিন হয়, ওদের আইডিয়া হবে যে এটা পড়ে যে আই হ্যাভ টু লিভ। হ্যাঁ, আই উড রাদার নট যে ওই একটা সম্প্রদায় গ্রুপে চলে যাক, আমার ছেলে ফেমিনিন হোক, ওর মাথার মধ্যে আসুক যে এটা যদি না আসুক যে হি হ্যাজ টু লিভ মাই ফ্যামিলি ফর ইট। এই আইডিয়াটা বাচ্চাদের মধ্যে ঢুকে যেতে পারে। আর ওই গল্পটা পরিবেশনও করা হয়েছে ওরকমভাবে, আমার কাছে যেটা মনে হয়েছে, রাইট। সো এখান থেকে অনেক কিছু ডিবেট আসে যে আচ্ছা আসিফ মেহতাবের ওই টপিকটা তোলার জন্যই হচ্ছে বিভিন্ন হচ্ছে আরও সাব টপিক আসছে যে হিজরাস, হোয়াট আর হিজরাস, ওয়াই ডু দে ডিজার্ভ রাইটস, যে সাধারণ ওদের কেন রাস্তায় ভিক্ষে করতে হইতেছে বা চাঁদাবাজি করতে হইতেছে বা মানুষের কাছে অনেকটা চিন্তায় বিষয় চলে যাচ্ছে জাস্ট টু মেক এ লিভিং। হ্যাঁ, they are also humans, they have brains like us, ওদেরও এডুকেশন সিস্টেম দিয়ে যাওয়া একটা জ্ঞান অর্জন করার ক্যাপাবিলিটিস আছে, ওরা হচ্ছে ওই লেভেলের হ্যান্ডিক্যাপ না। হ্যাঁ, যে ওদেরকে সোসাইটিকে ওর ফোর্সকে বের করে দিচ্ছে, রাইট। তো আমরা কি মনে করি যে ওদেরকে রাইটস দেওয়া উচিত নাকি? একটা জিনিস সেটা আমার মনে হয় যে গভর্নমেন্ট একটা ভুল করছে, সেটা হচ্ছে যে তারা এই স্টোরিটা অ্যাকচুয়ালি ওরা যে স্টোরিটা বলছে এটা হয়, এটা রিয়ালিটি। এই ওই ছোট এজে হোক বা যে এজে হোক, ক্লাস 7-এর এজে হোক, ক্লাস 10-এর এজে হোক, ওরা অ্যাকচুয়ালি চলে যায় এই হিজড়াগুলো কোথেকে আসে, ওরা তো ওখানে ওরা রিপ্রোডিউস করে কিন্তু আর হিজড়া বানাচ্ছে না, হিজড়াগুলো নর্মাল ফ্যামিলি বা গরিব ফ্যামিলি বা যেটা হোক, ওখান থেকে ওরা এই হিজড়া কমিউনিটিতে যাচ্ছে, এটা হয়, ওই ঘটনা দেখাইছে। বাট গভর্নমেন্ট আই ফিল লাইক আর ওরা যদি এটা অ্যাওয়ারনেস বাড়াতে যেহেতু চাচ্ছে, তারা এটাকে এমনভাবে দেখাতে পারতো যে মানে ওদের কি করা উচিত, যাদের মেন্টালিটি সলিউশন দেখা যায়, কিছু দেখা যায়, হ্যাঁ, ওদের কি করা উচিত, যেটা না যেটা হয় এটাই হয়, এটাই তো একটা অপশন। হিয়ার ইজ অ্যানাদার ইস্যু, যেটা এটা হিউজ ডিবেট এখন বর্তমানে বাংলাদেশে, যে ইন্টারসেক্স ভার্সেস ট্রান্সজেন্ডার। হিজরা, আমরা যে বাংলাদেশে যে হিজরা ওয়ার্ডটা থেকে যা বুঝি, আমরা সাধারণ মানুষজন যারা এই যে বই থেকে আমরা বললাম বইয়ে যে আসছে, এটার থেকে একটা বাচ্চার আইডিয়া আসতেছে, এই ধরনের একটা সাব গ্রুপ অফ পিপল আছে, এটা ব্যাপারে ডিটেলস কেউ জানে না, রাইট। মোস্ট পিপল ডোন্ট নো দিস, মোস্ট পিপল, বিকজ আমরা দিস ডাজন্ট এফেক্ট আস, আমরা এটা নিয়ে স্টাডি করি না, কোনো যায় আসে না যে একটা ভিক্ষুক কেন ভিক্ষুক, হিজরা কেন হিজরা, কে জানে ভাই, রাস্তায় আছে, আমাকে বদার করতেছে না, আই এম নট বদার বাই ইট। একটু যতটুকু বদার করতেছে ইজ নট ইনাফ ফর মি টু ডু মাই রিসার্চ, আই ডোন্ট কেয়ার ইনাফ, রাইট। বাট একটু রিসার্চ করছি আমরা যে, আর প্লাস এটাও আমার মাথায় ছিল যে ইন্টারসেক্স যেটা বলতেছে বারবার করে মানুষজন, ইন্টারসেক্সের পসিবিলিটিস অফ আ পার্সন বিং ইন্টারসেক্স জেনেটিক্যালি ইজ ভেরি 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 রেয়ার। হ্যাঁ, যদি percentage wise whatever, but it অনেক রেয়ার হয়। সো মেজরিটি অফ দ্য হিজরাস আর নট ইন্টারসেক্স, a small minority of them are intersex, যেটা বায়োলজিক্যালি ডিফেক্টেড, or ডিফেক্টেড কথাটা খারাপ শোনাচ্ছে, বাট বায়োলজিক্যালি ওরা ডিসেবিলিটি টাইপের একটা। এক্সপ্লেইন করে ইন্টারসেক্স, হোয়াট ইজ ইন্টারসেক্স? ইন্টারসেক্স হচ্ছে যে
জন্মগতভাবেই ওর ওর একটা ছেলের ছেলে বা মেয়ে হোক ওর সেক্সুয়াল অর্গানসগুলো ওরকমভাবে ডেভেলপ হয় না, যেটা একটা প্রপারলি একটা ছেলের বা প্রপারলি একটা মেয়ের একটা মাঝপথে যে আটকে গেছে, এতটুকু ডিটেলস জানি। আর মানে আরো Okay. এর থেকে বেশি ডিটেলস জানি না। সো এটা ইজ আ রেয়ার কেস। এটা ছাড়া মেজরিটি অফ দ্য হিজরাস আর টেকনিক্যালি ট্রান্সজেন্ডার, যেটা মানুষরা তো অ্যাওয়ার না, অনেকে তর্ক করতে চিল্লাচিল্লি করতেছে। এটা আমি একটু উইয়ার্ড এক্সপিরিয়েন্স থেকে জানছি। একবার হচ্ছে আমি বাংলাদেশ যখন নতুন আসি, এটা গল্পটা বলছেন, বাংলাদেশ যখন নতুন আসি আমার বাসার সামনে একটা বাচ্চা হয়েছিল একটা পাশের বিল্ডিংয়ের, ওখানে হিজড়ারা কেওয়াস করতেছে অবভিয়াসলি। অ্যান্ড ওইখানে ভালো কথা মানে খারাপভাবে বলছে, জিনিসটা ভালোভাবে বলতেছি, যে বলছে যে আমি তো আমার অর্গান সেক্স অর্গান কাইটা হিজড়া হয়েছি, তোরা কি, এই জিনিসটা বলছে। তো ওখান থেকে আই লুকড ইনটু ইট অ্যান্ড মোস্ট অফ দেম গো থ্রু দিস প্রসেস অফ আইদার দে গেট রিড অফ ইট অর দে ডোন্ট, হোয়াট এভার। এটা ট্রান্সজেন্ডার যেটা বলি যে আ মেল ফিলিং লাইক এ ফিমেল, হ্যাঁ 100% এটা আমি বিশ্বাস করি যে এটা হ্যাজ টু বি আ মেন্টাল ডিসেবিলিটি। কারণ আমাদের জেনেটিক্যালি উইয়ার এভলিউশনারি উইয়ার মেন্ট টু, যে আমাদের রিপ্রোডিউস করার ইয়াটা থাকবে সবসময়, যেটা হ্যাঁ। এখন যদি তোর হোমোসেক্সুয়ালিটি বা এমন একটা চয়েসেস আসে যেটাতে তুই রিপ্রোডিউস করতে পারবি না, দ্যাটস আ মেন্টাল, দ্যাটস আ গ্লিচ ইন দ্য সিস্টেম যেটাকে বলি, হ্যাঁ। ওকে, এখন এই গ্লিচ ইন দ্য সিস্টেমটা কি আমরা কিওর পাইছি? এটা কিন্তু এক্সিস্টেড ফ্রম, এটা কিন্তু মডার্ন কোনো একটা ফেনোমেনন না যে মডার্ন যুগে মানুষজন টিভি দেখে বেশি গে হচ্ছে। গে কিন্তু আদিম যুগ থেকে, মানে মানুষের শুরু থেকে ছিল। বাট ডোন্ট ইউ থিঙ্ক যে এটা এফেক্ট করে? আমাকে যখন একটা গে শিট দেখানো হচ্ছে, হ্যাঁ, তখন এটা যদিও যদিও কেউ না কেউ এটা থিঙ্কও করে নেই কোনোদিন এই প্রসেসে, বাট যদি কোনো একটা ছেলে এটা দেখতে থাকে অন এ রেগুলার বেসিস, ওর মধ্যে কি একটু এই জিনিসটা আসতে পারে না যে আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই সামথিং? না, স্পেসিফিকলি কি দেখতে থাকে অন রেগুলার বেসিস? যেমন ক্যান ইফ ইউ টক অ্যাবাউট নেটফ্লিক্স, হ্যাঁ, ইফ ইউ টক অ্যাবাউট নেটফ্লিক্স, দে আর শোয়িং রিপ্রেজেন্টেশনটা যে নরমালাইজ, ওরা বেশি নর্মালাইজ করে ফেলতেছে জিনিসটাকে, রাইট? যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে নর্মালাইজ হয় নাই, ওদের সোসাইটিতে হয়তো হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা কি আমাদেরকে এফেক্ট করে না অন সামহাউ? আচ্ছা, এই সেম কোশ্চেনটা আমি যদি হিজড়ার কথা নিয়ে বলি, হ্যাঁ। যারা অ্যাকচুয়াল হিজড়া, যাদেরকে আমরা সবাই সাপোর্ট করি, রাইট? প্রপার হিজড়া যারা, হ্যাঁ। ইন্টারসেক্স, সবাই কম বেশি সবাই চায় যে ওদের কোনো রাইটস দেওয়া হোক, ওদের এরকম রাস্তায় নেমে যেতে হবে, কেন হবে? ওদেরকে রাইট দেওয়া মানে কি? ওদেরকে শিক্ষা অর্জন করতে চাইলে শিক্ষা অর্জন করার অধিকার থাকা উচিত। এই যে হিজড়া, ধরো হিজড়ার মধ্যে, হ্যাঁ, যেটা একটা কথা আসতেছিল যে হিজড়া কি শুধু ইন্টারসেক্স নাকি না, আমার মনে হয় এবং আপনাদের মনে হয় যে ওরা শুধু ইন্টারসেক্স না। এটা আমরা হিজড়াদের সাথে কথা বললে, একটা সার্ভে করলে সেটা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবো। এখন আমরা বলার বাইরে নেই, অনেকে আছে যে ট্রান্সজেন্ডার, তারা একদম তারা সার্জারি করে হিজড়া হয়ে তারা রাস্তায় সার্জারি করে, অনেকে সার্জারি করেও না, করে বা করেও না, ফেমিনিন অবস্থায়। ওই আমি যেটা একটা রিসার্চ পেপার পড়ছিলাম যে সার্জারি করলে ওদেরকে আর একটু হায়ার স্ট্যাটাস দেওয়া হয় ইন দেয়ার কমিউনিটি। আচ্ছা আচ্ছা, যে ওরা একটু, হ্যাঁ, বাট স্ট্যাটাস আছে। মানে ট্রান্সজেন্ডার মানুষও কিন্তু হিজড়া, মানে হিজড়ার লেভেলের মধ্যেও পড়তেছে, যতটুকু আই নো, মেবি হায়ার কি আছে ওদের একটা। হ্যাঁ। সো আচ্ছা, এখন হিজড়া যদি আমরা সবাই যদি আমরা সাপোর্ট করি যে হ্যাঁ হিজড়াদেরকে ইকুয়ালি ট্রিট করা উচিত, একটা হিজড়া অফিসে আসতেছে, কাজ করতেছে, ওকে রেসপেক্ট দেওয়া উচিত, আমরা তো মানি এটা সবাই, হ্যাঁ, অফ কোর্স। সো এটা হিজড়াকে যদি নর্মালাইজ করি, তাহলে কি আমাদেরকে ভয় আছে যে তাহলে আমার বাচ্চাও হিজড়া হয়ে যাবে বিকজ এটা নর্মালাইজড? বিকজ হ্যাঁ, এখন অনেক মানুষের থিঙ্কিং অনেক রকম, ঠিক আছে? একজন মানুষ যে কিনা রাস্তার পাশে দিয়ে যাইতেছে, আমরা যেহেতু একটা নর্মালি একটা থিঙ্ক করতেছি, আচ্ছা ঠিক আছে, হিজড়াস ক্যান বি এ পার্ট অফ আওয়ার কমিউনিটি, বাট অনেকে এভাবে থিঙ্ক করতেছে না, ঠিক আছে? আমার কাছে মনে হয় ডিবেটটা ওঠার মেইন কারণটাই অ্যাকচুয়ালি এগুলা। হ্যাঁ, অনেকে অ্যাকসেপ্টিং না এই বিষয়টাতে যে আমার বাচ্চা হিজড়া হয়ে যাবে, অথবা সে কেউই অ্যাকসেপ্টিং না। আই থিংক অ্যাট লিস্ট আমাদের কালচারে লাইক মোস্ট পিপল আর নট গোনা বি অ্যাকসেপ্টিং অফ দ্যাট, রাইট? এক্স্যাক্টলি। বাট হিজড়া হওয়ার থেকে ওকে ওই প্রেশার দিয়ে আমি রাখতেছি, কেন তুই ফেমিনিন, মনে করে ছেলে জন্মালো, ওকে পুরুষ সন্তান তোর বাসায় হয়েছে, অ্যান্ড দেন ওই সন্তানরে শুরু থেকে যারা কিন্তু হিজড়া বা ফেমিনিন, কিন্তু ছোট্ট কাল থেকে ফেমিনিন, ওরা কিন্তু বড় হয়ে নেটফ্লিক্স দেখে ফেমিনিন হয় না। আর যারা হচ্ছে ম্যাসকুলিন, ওরা যতই নেটফ্লিক্স দেখো, যতই দেখো, কেউ কখনো তুই যতই একটা গে বা হোমোসেক্সুয়াল ট্রান্সজেন্ডার মুভিতে দেখোস, ইউ উইল নট বি এফেক্টেড। রাস্তায় হিজড়া দেখে আমার কখনো মনে হবে না যে আমি কি হিজড়া হয়ে যাব। যারা স্ট্রেট তারা স্ট্রেটই থাকবে। আই থিঙ্ক যে এটা একটা গেট ওপেন করে একটা মানুষের মনের মধ্যে যে আই ক্যান বি এনিথিং, ঠিক আছে, যদি আমাকে এটা বেশি দেখানো হইতে থাকে।
এটা আমার পার্সপেক্টিভ আর কি, আমি এভাবে করে জিনিসটা দেখতেছি যে নর্মালাইজ করার বিষয়টা কি। এতদিন কি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে বড় হয়েছি, পড়ালেখা করছি, আমরা তো হিজড়ার ব্যাপারে পড়ালেখা করিনি, তাই বলে কি আমরা জানি না যে কোনটা কি, অথবা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রুভ নাও? এতদিন আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে কি রং ছিল? হ্যাঁ, মানে এখন মানে যে 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 পার্টিকুলার ব্যাপারে আমরা কথা বলতেছি, উনি বই ছিঁড়ছে, ঠিক আছে, আচ্ছা উনি চাচ্ছে যে এই জিনিসটা আমাদের সোসাইটিতে অ্যাভেলেবল না হোক, অ্যাজ ইন উনি আই থিঙ্ক ওনার মনে হচ্ছে যে উনি বলতে চাচ্ছে যে আমরা আমাদের সমাজে এটা নর্মালাইজ করব না। যদি আমরা নর্মালাইজ করতে চাই তাহলে আমাদের সমাজটা একটু নষ্ট হয়ে যেতে পারে। এটা হয়তো ওনার থিঙ্কিং, অ্যান্ড ওনাকে যারা ফলো করছে ওনাদের হয়তো থিঙ্কিং। আমার কাছে মনে হয় ইভেন আমিও এই বিলিফটা ক্যারি করি যে যদি যদি আমাদের সোসাইটিতে এই জিনিসটাকে বেশি দেখানো হইতে থাকে, মানুষ এটাকে ইজি মনে করবে, নর্মাল মনে করবে, অ্যান্ড নর্মাল মনে করতে করতে অ্যাকচুয়ালি আমরা আহ, আহ, মনে 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 ভাববো যে আই ক্যান বি এ লেডি ওয়েন এভার আই ওয়ান্ট, আই ক্যান ওয়্যার চুরিস অ্যান্ড আই ক্যান ওয়্যার শাড়ি। ঘুরে ফিরে দেখ আমরা যেমন অনেকে ছেলেরা ইয়াররিং পরে, অনেকে হচ্ছে আংটি পরে, এটা কিন্তু আমাদের আগের জেনারেশন অনেকে বাপ মারা ভাবতে পারে কি রে ভাই মেয়েদের মতো পড়তেছিস, কিন্তু এটা পার্ট অফ, আর আমাদের কাছে পার্ট অফ ফ্যাশন। ইটস উই থিঙ্ক দ্যাট ইট ডাজন্ট মেক ইউ ফেমিনিন অর এনিথিং, রাইট? আমাদের কাছে তো এটা হ্যাঁ জেনারেশন চুরি জিনিসটা, বাট কয়েকদিন পরে এখন তুই চুরি পরে হাঁটবি রাস্তায়, এবং ওটাও কয়েকদিন পরে কেউ কেউ করতে থাকবে, করতে করতে ওটাও নর্মালাইজ হয়ে যাবে। হয় না এই যে লোহার বালা গ্যাংস্টাররা পড়তেছে লোহার বালা, রাইট? বাট কাচের চুরি তুই পড়তেছিস। এক সময় সিল্ক হচ্ছে ছেলেদের জন্য একদম ইয়া ছিল, লাইক ফেমিনিন থিং, সিল্কের শার্ট। আস্তে আস্তে সোসাইটি ডিটোরেট করবে আর কি ওইসব বিষয়ে যেগুলো ছেলেরা করতো না এবং মেয়েরা করতো, সেটা ছেলেরা পাবে, এবং যেটা মেয়েদের করা উচিত ছিল না সেটা মেয়েরা করা শুরু করতেছে, এমনই তো হচ্ছে আস্তে আস্তে। ছিল নাকি আলটিমেটলি যেমন ওদের ওদের মানে ইফ উই টক অ্যাবাউট রিলিজন, ওদের আসলে উচিত ছিল যে অনেকখানি নিজেকে আটকায় রাখা, অথবা অন্য কোনো মানুষকে নিজেকে দেখতে না দেওয়া, রাইট? অ্যাজ উই ফলো ইসলাম। বাট এখন কি ব্যাপারটাকে তাই হচ্ছে না? এখন কি হচ্ছে, এখন আস্তে আস্তে যারাই আমাদের এখানে লেডিসরা আছে ওরা সবাই এমন একটা মানে মাইন্ডসেটে চলে গেছে যে ওরা চাচ্ছে যে আমরা মোর ওপেন হই টু 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 রিভিলিং, হ্যাঁ হ্যাঁ, একটু রিভিলিং হই। এই জিনিসটা কিন্তু মেয়েদের মধ্যে অ্যাকচুয়ালি ছিল না অনেক আগে থেকে, যদি আমরা খেয়াল করি। ইভেন আদার রিলিজিয়ন্সেও, ঠিক আছে, কোথাও এরকম বলে নাই যে তুমি খুব রিভিলিং হও, অথবা মানে আমার কথা সব রিলিজনে মডেস্টিটা এনকারেজ করা হয়েছে। হ্যাঁ, তো এখন কি হচ্ছে, ছেলেরা একটু মেয়েদের মতো ফলো করা শুরু করছে, মেয়েরা একটু ছেলেদের মতো ফলো করা শুরু করছে। দ্যাটস ট্রেন্ড নাও, রাইট? সো এখন আমরা যদি আমাদের সোসাইটির কথা চিন্তা করি, আমাদের সোসাইটি কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নাই এখন পর্যন্ত। ইউরোপিয়ানরা যেমনি করতেছে অথবা ওয়েস্টার্নরা যেমনি করে করতেছে, ওদের এখানে ইটস ভেরি নর্মাল নাও। বাট আমাদের এই সাবকন্টিনেন্টে যারা কিনা একটু রিলিজিয়াস মাইন্ডের আছি, অথবা যারা কিনা একটু চিন্তা করি যে আমাদের সোসাইটি শুড বি ফাংশনিং, আমাদের সোসাইটিতে দেয়ার ইজ আ লট অফ থিংস রং, রাইট? লাইক আরো কিছু তো আছে, রাইট? যে আমাদের রিলিজন যদি দেখি, আমাদের বার লিগালি আছে যেখানে মদ খাওয়া যায়, আমাদের মিডিয়া আছে যেখানে আমরা নাটক দেখতেছি যেখানে মেয়েরা হিজাব ছাড়া আছে। আস্তে আস্তেই আসে আসলে নাটকে তো নাটক সিনেমায় সিনেমায় তো অনেক আগের সিনেমা থেকেও আসলে আগের সিনেমাগুলো কিছু ক্লিপস আসে না ফেসবুকে, ক্রেজি ব্রো কি হচ্ছে, মানে এগুলো মুভি তো দেখি তো দেখি অবাক লাগে। বাংলাদেশের আগের মনে করো মানে ইভেন মানে আগে যারা মিডিয়াতে কাজ করতো যে সকল মানুষ, হ্যাঁ, ওদেরকে সোসাইটিতে বেশি একটা অ্যাকসেপ্টিং ওরা ছিল না অন্যদের কাছে, সেলিব্রিটিজ ইন জেনারেল সব বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে কি ইভেন আমরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এখন, মানে সো ফার টাইম বিং এটা হবেই একটা, যেটা কিনা একটা ট্যাবু একটা সোসাইটিতে, ওটা মোর দেন এ টাইম যদি চলতে থাকে তাহলে ওটা নর্মাল হয়ে যায় একটা সমাজের মধ্যে। আচ্ছা, এইগুলো নর্মাল হওয়ার কারণে আমাদের যে ক্ষতি, আমি কিছু ক্ষতির জিনিস বলি, যেটা হ্যাঁ একটা পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ ওয়েস্টার্ন সোসাইটি এগুলো নর্মাল, অ্যান্ড ওই সোসাইটিগুলো সবচেয়ে ইকোনমিক্যালি সবচেয়ে ভালো করতেছে, ওকে, রাইট? সো এটা
এটা কোরিলেশন হতে পারে, আবার ওদের ওখানেও অনেক নেগেটিভিটি, যেমন ম্যারেজলেস কিডস, ইয়ার বাইরে ওদের বেশি হচ্ছে একটা হার্ম, তারপরে মেবি আই এম নট শিওর বাট রেপ ওখানে বেশি হয় কম্পেয়ার টু এটলিস্ট মিডল ইস্ট। হ্যাঁ, এটা হচ্ছে মোর ওভার সেক্সুয়ালাইজ করার একটা হার্ম, এইসব হার্ম আছে। বাট এই হার্মগুলা এট দ্য কস্ট অফ হোয়াট? এট দ্য কস্ট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট? সো এখানে একটা হার্ম আছে, আবার একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি? ইউ ক্যান বি ফ্রি, তুমি ফ্রিলি, হ্যাঁ মানে এমন বলা যায় যে তুমি ফ্রিলি নিজের উপর হার্ম ডেকে আনতেছো, বাট তোমার ওই চয়েসটা আছে। তুমি কি ওই রাস্তায় কি ছোট কাপড় পরে হাঁটবা না বোরকা পরে হাঁটবা, তোমার চয়েস। তুমি যদি ছোট কাপড় পরে হাঁটো, কিছু খারাপ হতেই পারে। বাইরের দেশে, যেমন বাইরের দেশে একটা কথা বলি, যেমন বাইরের দেশে একটা মানুষের কাছে কি কি ইম্পর্টেন্ট জিনিস হতে পারে? আইডেন্টিটির মধ্যে হচ্ছে মেল ফিমেলের বিষয় থাকতে পারে, বা আইডেন্টিফাই অ্যাজ মুসলিম, ক্লোদিং, বা তোর রিলিজনও একটা তোর আইডেন্টিটি হতে পারে। যেমন কান্ট্রিজ লাইক ফ্রান্স, পার্টস অফ ইউরোপ, পার্টস অফ আমেরিকা, মানুষজন হিজাব পরে বুলি শিকার হচ্ছে দিন এভরি ডে। ওয়াই? হ্যাঁ, সো ওখানে কি আমরা ডু ইউ সাপোর্ট যে ফ্রান্সে যে নিকাব ব্যান, হিজাব কি ব্যান? হ্যাঁ, হিজাব আর নিকাব যে ব্যান, এটা কি সাপোর্ট করি? নো, কেন ব্যান? রাইট। সো সেম ভাবে আমরা যদি ফোর্স করি মেয়েদেরকে যে না তোমার হিজাব পড়তে হবে, এক্সাম্পল আমরা এটা ফোর্স করতেছ না বাংলাদেশ, যদি করি তখন ওইটাও তো এক প্রকার রং না? বিকজ আলটিমেটলি আমি ওর জন্য চয়েসটা করে দিচ্ছি যে তোমার কি করা উচিত। যেমন সে হিজাব পড়তেছে ওর চয়েসে, রাইট? ওটাকে আমরা ওদের পার্সপেক্টিভটা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। সে মেয়েটা হিজাব পড়তে চাচ্ছে, তোমাদের দেশে বাকিরা না পড়ুক, ওই পড়লে তোমার সমস্যা কি? এই সেম কোয়েশ্চেনটা কি এই ক্ষেত্রেও আসতে পারে না? যে আচ্ছা ঠিক আছে, বাকিরা হিজাব করতেছে, এই হিজাব করতে চাচ্ছে না, তো সেম কোয়েশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, বুঝছি তুই কি বলতে চাচ্ছিস। তুই বলতে চাইছিস যে যদি কেউ হিজাব পড়তে চায় তাহলে আমরা তাকে কেন বাধা দিতেছি। এখন একটু চিন্তা করে দেখ, যদি কেউ হিজাব পড়তে না চায়, যদি কেউ রিভিলিং হইতে চায়, দ্যাট উইল হার্ম আদার্স। বাট কেউ যদি হিজাব পড়তে চায়, দ্যাট ওয়ন্ট হার্ম আদার্স অন ইউনো, যে রেপ বাড়বে, ঠিক আছে, বুলি বাড়বে, অথবা মানুষজন যে একটা পার্টিকুলার সোসাইটিকে তো হার্ট করতেছে, মানে একজন মানুষ। কিন্তু সে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিবে না। যদি রেপ হয় পরে তখন কেউ বলবে যে সরি, ইটস অন মি, মাই ব্যাড। না, ইউজুয়ালি না। হ্যাঁ, বাট এটা হচ্ছে যে মানে যদি আমি হিজাব পরে হাঁটি অ্যাজ এ মুসলিম লেডি অথবা হোয়াট এভার লেডি, সে যদি হিজাব পরে হাঁটে, তার মানে কি সে কি অ্যাকচুয়ালি কাউকে পোক করতেছে? নো, কেউ পোক অ্যাকচুয়ালি হচ্ছেও না। এরকম অনেক রেপ কেস আছে যেখানে হিজাব পরা, নিকাব পরা রেপ হয়েছে। বাংলাদেশে বাংলাদেশের কথা বলে এটা বাংলাদেশে লোকাল ইয়াতে যাতায়াত করছি, পাবলিক ট্রান্সপোর্টে আমরা সবাই। একটা জিনিস হচ্ছে যে মোর কমন হচ্ছে, যে মেয়েগুলা বাসে আছে বা পাবলিক ট্রান্সপোর্টে হ্যারাসড হয়, মোস্ট অফ দ্য পিপল গেটিং হ্যারাসড আর দ্য ওয়ান্স ওয়ারিং আমাদের ট্রেডিশনাল ক্লোথস, মনে করো কামিজ, শাড়ি, যেটাতে ওড়না দিয়ে ঢেকে ঢুকে রাখছে, ভার্সেস যে মেয়েটা ওয়েস্টার্ন কাপড় পরে আছে। ওয়েস্টার্ন কাপড় অ্যাটলিস্ট আমাদের সোসাইটিতে ওয়েস্টার্ন কাপড় ইজ আ সাইন অফ ও এই মেয়েটা স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, সে উগ্র হতে পারে, এই উগ্র হবে, এই সিন ক্রিয়েট করবে, চিল্লাচিল্লি করবে, ওর কাছে না যায়। এটা কিন্তু ফ্যাক্টস। হ্যাঁ, যে শার্ট প্যান্ট পরে আছে যদি একটা মেয়ে পাবলিক ট্রান্সপোর্ট থাকে, ওরে মানুষরা হাতাইতে বা হোয়াট এভার, হ্যাঁ, হ্যারাস করতে সাহসটা কম পায় ভার্সেস সামওয়ান যে ট্রেডিশনাল কাপড় চোপড় পরে আছে। মানে জাস্ট বিকজ হি ক্যান নট স্পিক, না, অর অ্যাজাম্পশন যে ইফ ইউ ওয়ান্ট টু টক ইউ ক্যান। অলসো দ্য পয়েন্ট এখানে যে বলতেছস, এখানে তো আমার কাছে মনে হচ্ছে যে পার্সেন্টেজ, যে ডেটাটা নিতেছস, যে দ্য ওয়ান হু আর ওয়্যারিং ওয়েস্টার্ন ক্লোথস এন্ড দ্য ওয়ান ট্রেডিশনাল ক্লোথস, অবভিয়াসলি ট্রেডিশনাল ক্লোথস এর ডেটা বেশি থাকবে, মানে পার্সেন্টেজ বেশি থাকবে, বিকজ देयर মোর নাম্বার অফ পিপল। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা বেশি, তো আমরা এটা তো বলতে পারি না। আলটিমেট কোশ্চেন ইজ, আসলে আমরা যদি 100% গার্লস সেফটি চাই, গার্লস ঘর থেকে বেরিয়ে হবে না, রাইট? এট হোয়াট কস্ট? হ্যাঁ, ও সেফ, কমপ্লিটলি সেফ বাসার ভিতরে, এট হোয়াট কস্ট? ওর ফ্রিডমটা একদমই নাই, রাইট? ফ্রিডম নাই এটা আমরা বলতে পারি না ভাই, ও মেইনটেইন করে আসলে ফ্রিডম চেজ করা যায় আমার কাছে মনে হয়। রাইট। সো শর্ট কাপড় পরেও সেফ থাকা যায়, ওর যদি ওরকম টাকা থাকে, ওর যদি গাড়ি থাকে, ওর যদি বডিগার্ড থাকে, অফ কোর্স। এখন কয়জন এরকম আছে? আমরা রেকমেন্ড করতে পারি যে ভাই তুমি শর্ট কাপড় পরলে ভাই একটু রিস্কি, বাংলাদেশ একটু বুঝো, রেকমেন্ড করতে পারি, আমি তাকে ফোর্স করতে পারি না, রাইট? নো,
ইয়েস ওইটা তো এটা অ্যান্ড্রু টেটের একটা আছে যে তুমি যদি এখন জানো আমি মানে ওর ছেলের পার্সপেক্টিভ থেকে দিছে রিভিলিং ক্লোথসের মেটাফোরটা ইউজ করছে ছেলের পার্সপেক্টিভ থেকে যে একটা ছেলে মনে কর তুই জানোস যে এই এলাকাটা হচ্ছে নট আ গুড নেবারহুড, ছিনতাইকারী হয়, অনেক ডাকাতিয়াটে হয়, খারাপ এলাকা। সেখানে তুই চুজ করলি যে সোনার চেন, হাতে দামি ঘড়ি, আইফোন হাতে নিয়ে ঘুরতে, ইউর রাইট, ইউর চয়েস। হ্যাঁ, তোর চয়েস অফকোর্স, বাট ইটস নট আ স্মার্ট মুভ। তুই জানোস ওখানে এখন তুই বলতে পারো যে সোসাইটিটা ভালো করোস না কেন, সোসাইটিটা ভালো করলে ভাই ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ that, right? It's easier for you to just not go through the neighborhood. If you have to go through the neighborhood, make sure you're not wearing your gold chains and whatnot, right? So on the other hand, the government should focus on neighborhoodটা কেমনে ঠিক করা যায়, কেন এখানে কেন চিন্তা হয় এই জায়গাটা আমাদের ঠিক করা যায়, লাইট বাড়ানো যায় না গার্ড বাড়ানো যায়। ওই কন্ট্রোলটা তো একটু টাইম কনজিউমিং কন্ট্রোল, ঠিক আছে? এখন ওটা তো করা যাবে না। তো বেটার মুভ কোনটা? বেটার মুভ হলো কি ওই রাস্তা দিয়ে না যাওয়া। ওই রাস্তা যেতে হলে তাহলে তুমি সেফটি, নিজের সেফটি চিন্তা করে। আলটিমেটলি আমরা যদি ওভারঅল মানে হ্যাঁ এটা একদিনের জন্য এটা দিস ইজ দ্য বেটার মুভ, বাট আলটিমেট লং টাইম আমরা তো চাবো যে ওই নেবারহুডটা সেফ হোক। কনভারসেশনটা কোন দিকে কোথায় ফোকাস করা উচিত আমাদের? লিমিট, মানুষকে লিমিট করা যেন ও সেফ থাকে, নাকি ওই সেফটিটা বাড়ানো? কোথায় আমরা কোন কনভারসেশন করবো? আমাকে দুটোটাই করবো, একটাতে বেশি ফোকাস দিব। সো আই থিঙ্ক ফোকাস দেওয়া উচিত যে হাউ টু ইমপ্রুভ থিংস ইন আ ওয়ে যে হার্ম না আসে। না, সৌদিতে যেমন, সৌদিতে আমি বলি সৌদিতে ইটস সেফার ফর গার্লস টু বি আউট ইন পাবলিক দেন ইন বাংলাদেশ। আমরা হয়তো চিন্তা করতে পারি জাস্ট আবায়া বোরকা পরলে হচ্ছে সৌদিতে হচ্ছে বোরকা পরাটা অনেকদিন ম্যান্ডেটরি ছিল, এখন হচ্ছে ম্যান্ডেটরি না, এখন হচ্ছে যে মডারেট ম্যান্ডেটরি, মডেস্ট থাকতে হবে। মোটামুটি সবাই পরে এখনো মোটামুটি পড়লেও একটা মানে লুজ ক্লোথস, নট বডি ফিটিং, তুই কার্ডিগান পরলি, ওর সাথে হিজাব থাকলে হিজাবও এখন কম্পালসারি না কোনো জায়গায়। আমি আমাদের যাই হোক, তো এটা হওয়ার পরও হচ্ছে এখন সেফটি বেশি। আমরা শুধু ছিলাম ডাজন্ট মিন আর গার্ল ক্যান নট লুক বিউটিফুল উইথ বোরকা। বোরকা পুরো গার্ল ডাজ নট লুক এনি লেস। সো ওইটার পরও কিন্তু ওখানে কম, সেক্স রেপ কেসেস কম। তো এখানে আবার কিছু সিস্টেমসও আছে, ঠিক আছে? সিস্টেমস ওইখানে ওই সিস্টেমে যদি হতো, ওই সিস্টেমটা যেমন ভাবে ইমপ্লিমেন্ট করা আছে, ওখানে মেয়েদের যদি বোরকা না পড়তে হতো তাও সেফ থাকতো, রাইট? ওইটাতে হচ্ছে ফোকাস করাটা উচিত না আমাদের? হ্যাঁ, মানে ব্যাপারটা কেমন যে যদি কিছু রুলস থাকে, একটা রুলসের মধ্যে দিয়ে সবকিছু যাবে, যদি তুমি এটা করো তাহলে তোমার শাস্তিটা পাইতে হবে, ঠিক আছে? এন্ড ওটাতে যদি আমরা ফোকাস করা যেত তাহলে আই থিঙ্ক সবকিছু আন্ডার কন্ট্রোল থাকতো। আমরা যদি আসলে আমাদের সমাজের কথা চিন্তা করি, মানুষজন মানে ক্রাইম করে জাস্ট দে গো অ্যাওয়ে উইথ ইট, কোনো প্রবলেমই হয় না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এখানে ইউনো I don't know what এখানে যখন রিফর্ম ফর এক্সাম্পল বাস যখন গভর্নমেন্ট রিফর্ম করতে চাইছিল স্টুডেন্ট প্রোটেস্ট এসবের পর, যে বাস ড্রাইভাররা যদি খুন বলতে কি অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ মারা যায় ওর যাবজ্জীবন হয়, এটা তো সব ড্রাইভাররা প্রোটেস্ট করছে, ওরা বাসটা বাইরে করা বন্ধ করে দিয়েছে। গভর্নমেন্ট হ্যাড টু গো ব্যাক যে না, কয়েক বছর জেল হবে। আচ্ছা, ইয়া থেকে আমরা টপিক থেকে আমরা অনেক দূরে আছি। ওয়াই আর ইউ গে থেকে এখন বাস ড্রাইভার কেন খুন করতেছে? কোথায় থেকে কই চলে গেছি ভাই। আচ্ছা, আই ফিল লাইক যেটা মেইন প্রশ্ন ছিল, যেটা আই থিঙ্ক উই ওয়ার কামিং টু আ কনক্লুশন বা টু এগ্রিমেন্ট, হিজরা যদি নর্মালাইজ করি মানুষ হিজরা হবে না নাকি হবে? তাহলে কি নর্মালাইজ করবো না? হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন দ্যাট? আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি আমরা অনেক ভেরি বেসিক লেভেল অফ এডুকেশন, যেটা কিনা আমাদের ফ্যামিলি আমাদেরকে এনাফ টিচ করে, রাইট? এভরি ওয়ান অফ আস ইউ ক্যানট এক্সপেক্ট যে এনাফ টিচ করে। কথা যেমন তুই বললি না যে এটাকে হিজরা, আমরা তো আমাদের সিলেবাসে ছিল না, আমরা কি জানি না। আমাদের সিলেবাসে ট্যাক্স করা মানে ট্যাক্স দরকার আরো ছিল না, বাট এইগুলো জিনিসও আমরা মানুষজন শিখতেছে, ঠেকায় পড়ে শিখতেছে, রাইট? এখন এইটা কেন একটা জিনিস যেটা কিনা এখন খুবই এক্সাজারেটলি এখনই শিখাইতে হবে, অর এলস দ্য সোসাইটি উইল ডিজেনারেট। কেন? আই ফিল লাইক এটা একটা রিজন হচ্ছে যে ডেটা নাই আমার যেটা মনে হয় যে ওই বয়সে কিন্তু ওই হিজরা কমিউনিটি চলে যাচ্ছে। কিন্তু ওই বইটা কোথায় এনকারেজ করলো যে রাইট, ওই গল্পতে তো মানে ওই ইয়াটা দায় নাই যে একটা অপশন দেখাইছে
এই অপশনে দেখাইছে যে ওখানে ওখানে যাচ্ছে, হ্যাঁ। ওখানে অপশন দেখে নাই। বাবার সাথে কথা বলার কথা, বাবার সাথে কথা বলা, যে যেন টিচারের সাথে কথা বলা, বা এটা একটা মানে একটা আই ডোন্ট নো বেটার অল্টারনেটিভ সলিউশন টু দিস সলিউশন কিছু দেয় নাই, রাইট? যে যে আসিফ, ইফ যদি এখানে একটা বেটার সলিউশন দেওয়া হতো, তাহলে কি এটা আমাদের সোসাইটির কাছে অ্যাকসেপ্টিং হইতো? I still don't think so. রাইট। কারণ মানুষ, আমরা এখানে যারা এই সমাজের মধ্যে আছি, তা আমাদের মন মানসিকতা যা, আমাদের ইভেন আমরা যদি আমাদের বাবা মাদেরকে এই কোশ্চেনটা যাই জিজ্ঞেস করি, ওনারা শুরুতেই বলবে এটা নিয়ে টপিক, এটা নিয়ে কথা বলার কোনো কিছু নাই। না, They ওটা won't তো straight go. সেক্সুয়াল এডুকেশন ব্যাপারে একই জিনিস। সেক্সুয়াল এডুকেশন ওই চ্যাপ্টারটা এক্সক্লুড, হ্যাঁ আমাদের সবারই সিলেবাসে ছিল, কিন্তু আমাদের আমাদেরকে ভালোভাবে পড়াইছে, হয়তো অনেকজনকে হচ্ছে ওই চ্যাপ্টারটা নিজে নিজে পড়ে নেওয়া বলছে, কিন্তু ওয়াই সেক্সুয়াল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? Yes. It's very important. School ওটা just because our parents and other people avoid it doesn't mean it's not important, right? Yes, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো সেই ব্যাপারটাতে। কিন্তু হলো গিয়ে এখন মানে ছিঁড়ে ফেলা এবং এটার যে প্রোটেস্টটা মোস্ট অফ দ্য পিপল করতেছে, ইজ ইট রাইট থিং টু ডু, নাকি নাকি না সবাই এটা ঠিক আছে, এটা বইতে থাকা উচিত? একটা জিনিস যেটা আমার পার্সোনাল একদম কমন, আমার যেটা ভিউ, ফর এনি টপিক হ্যাভ দ্য কনভারসেশন, কথা বলো ভাই, কথা বলে একটা সলিউশনে আসো। সবার কথা বলার অধিকার থাকতে হবে। হ্যাঁ, সবার অধিকার থাকুক এবং সবাই ডিসকাস করুক জিনিসটা, এন্ড দেন যেটা হওয়ার হবে। সো যেটা আমি টোটালি এগেইনস্ট, যে ওকে যে ব্র্যাক থেকে বের করে দেওয়া হয়েছে কথা বলার জন্য, টোটালি এগেইনস্ট ইট। আমার যে ভিউ থাকুক, হ্যাঁ তোমাদের একটা ভিউ আছে, তোমরা হলো গিয়ে একজন মানুষকে দুম করে বের করে দিবা বিকজ তোমাদের ভিউর সাথে মিলে না। তো এখানে কোথায় সে যদি ক্লাসরুমে এই কথাটা বলতো, ডিফারেন্ট টপিক, ও ফিলোসফি পড়াতে আসছে, ও হিজরা নিয়ে কথা বলতেছে, তখন তুমি ওকে বের করতে পারো। বাট ও যখন বাইরের একটা এনভায়রনমেন্টে সে কথা বলছে, তার ফ্রিডম স্পিচ কোথায়? রাইট? দেশদ্রোহী টাইপের যদি না হয়তো, লাইক দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, সরকারের আইন কানুন ব্যাপার ইললিগাল, এটা তার মতামত প্রকাশ করাটা থেকে কেন ওকে বঞ্চিত মানে প্রেশারাইজ করতেছে যে আমার নেগেটিভ, আমার ভার্সিটিতে হয়তো লাল পড়াটা আমি চাচ্ছি সবাই লাল পড়ুক, সেও সবুজ পড়লে ওকে আমি বাইর করে দেওয়ার ব্যবস্থা করব। এই জিনিসটা হচ্ছে একদম আমি এগেইনস্ট। এখানে এটা আমি এগেইনস্ট, বাট একটা জিনিস জাস্ট টু বি দ্য ডেভিলস অ্যাডভোকেট, অন্য সাইড থেকে যদি আমি একটু দেখি, আমার নিজের অপিনিয়ন না, যদি দেখা যায়, সেটা হচ্ছে যে আচ্ছা যদি ব্র্যাকে তার ক্লাসে এরকম স্টুডেন্ট থাকে যারা একটু ফিমেলিশ, আমি শিওর কমফোর্টেবল হবে ওই টিচারটার সাথে। সো এটা কি ব্র্যাক চিন্তা করছে? আমি জাস্ট আস্কিং যে এটা চিন্তা করে কি তারা এক মুভটা নিচ্ছে নাকি, বা কারণ এখনকার প্রাইভেট ভার্সিটি বল বা যে কোনো এনি ইউনিভার্সিটি লেভেলে there are going to be people that are feminine or girlish or ট্রান্সজেন্ডার যাকে বলতো, ওরকম টাইপের স্টুডেন্ট আছে। কারণ এখন বর্তমানে যা দেখছি আমি, লট অফ প্যারেন্টস আর মোর অ্যাকসেপ্টিং অফ দেয়ার চাইল্ড বিং ফেমিনিন। আগের বাপ মারা হয়তো মারধর করে ওরে এমন মারধর করছে যে হিজের কমিউনিটি চলে যেতে বাধ্য হয়েছে। এখন লট অফ প্যারেন্টস আর উইচ আই থিঙ্ক ইজ আ বেটার অপশন দেন আমার যদি একটা ছেলে হয়তো ইফ দে আর ফিলিং ফেমিনিন, আমি ছোট করে দেখতেছি ওকে হয়তো ফোর্স করতাম না, ফোর্স করলে কতটা ফোর্স করলে ওই চিন্তা করবে ওই ক্লাস 7-এর ওই চ্যাপ্টার দেখে এই যে বাবা মারতেছে, এখনই হচ্ছে আমার হিজের কমিউনিটিতে চলে যাওয়ার কথা, এই যে আমার বই লেখা আছে। হ্যাঁ, এই সলিউশনের থেকে আমি সবসময় চেষ্টা করবো হয়তো আমার কাছে যা যেটা মনে হয় যে ম্যানলি অ্যাক্টিভিটিস, ওটার সাথে ইনভলভ হওয়া রাখার চেষ্টা করবো। অ্যান্ড একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে ছেলেটা এই যে ফেমিনিন জিনিস বা গেনেস হোয়াট এভার যেটা বলি, এটা কিন্তু একজনের মারধর করে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, সো এটা থাকবেই, ওটা হচ্ছে কারণ আদিম যুগ থেকে আসছে। কারণ চিন্তা করে দেখ, মানুষজন এটার জন্য বুলির শিকার হচ্ছে, সুইসাইড করতে বাধ্য হচ্ছে। তারপরেও তো এত যদি সহজ হতো যে জাস্ট আই উইল বি ম্যান, আজকে থেকে আই উইল বি স্ট্রেট, এত যদি সহজ হতো, তাহলে মানুষজন এরকম লাইফ লিড করতে যেত না। কে চায় যে হিজরা ফ্যামিলি দেখতেছে, একটা বাসা ঘর আছে, আমার ছাদ আছে, খাওয়া আছে, আমি স্কুলে যেতে পারতেছি, ওটা ফালাই দিয়ে ওই হিজরা কমিউনিটিতে যে বস্তিতে থেকে কেন থাকতে হচ্ছে, রাইট? তো আইদার ইট ইজ বেটার দেন দ্যাট যে আমি ওকে আমার সাথে রাখি, আর অ্যাটলিস্ট লেট দ্য চাইল্ড লাভ মি ইনাফ। আচ্ছা, যে এখানে আমার একটা জিনিস মনে হয় কি, কেউ আছে আমাদের মধ্যে এরকম হয়তো ওই ডিফারেন্ট মাইন্ড সেট আপটাই ক্যারি করতে চায়,
এরকম কি মনে হয় না তোর কাছে? যেমন আমি যে মনে কর যে একটা ছেলে অথবা অথবা একটা মেয়ে, ও ও মেয়ে বুঝছি, বাট ও ছেলে হইতে চাইতেছে, ও ছেলের মতো অ্যাটিটিউড করা শুরু করছে, ইটস হার চয়েস টাইপ অফ ফিলিং সে ঢুকে গেছে। তো এই জিনিসটাকে কি আটকানো যায় না? তুই তুই কি এক কথা বলতেছিস এখন ফেমিনিজম, যেটা ফেমিনিজম মিনস লাইক আমরা ছেলেরও কাজ করতে পারবো, মেয়েরও কাজ করতে পারবো, উই ডোন্ট নিড ম্যান, সেটা আলাদা বিষয়। ওটা তো এরকমই তো অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে মেয়ে ছেলেদের ক্ষেত্রটাও কিন্তু আসলে তাই, আমরা উই ক্যান বি এনিথিং, এরকমই এরকমই প্রুফ করা হচ্ছে না পয়েন্টটা বিভিন্ন জিনিসপত্র দেখায় অথবা বিভিন্ন স্টোরি শেয়ার করে যে তো এই কারো কারো হইতে পারে, এটা কারো কারো মাইন্ড কি বলে এটাকে মেন্টাল ডিসঅর্ডার হইতে পারে, যে সে all of it is mental disorder, right? you're sure that is all of it is যারা যারা এরকম আছে, তারা ও যার কথা যে আমি যেটা বলতেছি ওই সেগমেন্ট আছে, এই সেগমেন্টও আছে, বাট ওই সেগমেন্টও আছে যারা Yes. মেন্টালি একদম একদম এটা আছে, আবার যারা জাস্ট কুল, এখন এটা ফ্যাড, এখন এটা ট্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটাও কি নাই? এটা Of course আছে। 100% আছে। in straight men are বাংলাদেশে going to একটু be কম, maybe masculine, Western like men are always going to be masculine men, যারা আমি like আমাদেরকে যতই ফিমেল ক্লোথস দেখানো হোক, আমরা জীবনে হঠাৎ করে একদিন মনে হবে না যে যে ফিমেল, যদি আমি সাপোর্ট করি বা কারণ তুই ওই সোসাইটিতে নাই যেখানে এটা এনকারেজ করা হচ্ছে। হ্যাঁ, তুই এখন ওই সোসাইটিতে আছিস যেখানে ডিসকাস করা হচ্ছে, না টেকনিক্যালি আমরা ওই যে and you are also old enough to have set your mind. হ্যাঁ, বাট অনেক সেলিব্রিটিদের বলা পাই, লাইক ওয়েস্টার্ন কান্ট্রিজে দের ম্যাক্সিমাম অফ দেম আর সামথিং অফ এলজিবিটিকিউ, সামথিং এল হোক বি হোক না টি হোক যেটা হোক, ওটা তো লেবেল করা হচ্ছে ওদেরকে, ওই যে এনকারেজ করে লেবেল হোয়াটএভার। it's cool now, it's cool to be, হ্যাঁ, it's cool to be, it's a trendy thing to do. it does affect some কিন্তু people, ঘুরে ফিরে কিন্তু সবাই কিন্তু যখন একটা এজের পর, যেমন অ্যাঞ্জেলিনা জোলি একটা একটা মেয়ে ছিল যে সবসময় ছেলেদের মতন চুল কেটে রাখতো, এতটা জানিস না কি জানি না, তো হ্যাঁ টমবয় এটাকে ওই আমার এখন লেবেল করা হচ্ছে। আগে ছিল যে মেয়েটা একটু ছেলেদের সাথে খেলতে পছন্দ করে, ক্রিকেট ভালো লাগে, ওর অ্যাথলেটিক মেল ক্লোথ পছন্দ করে, হ্যাঁ টমবয় ডাকতাম ওদেরকে, এখন ওরা নরমাল হয়ে যেতে পারে। এখন ওদেরকে জোর করে সার্জারি করে ওদের একদম ফুল চেঞ্জ করে পার্মানেন্ট একটা চেঞ্জ মানে এনকারেজ করা, হ্যাঁ এনকারেজ করা হচ্ছে। ওটা আমাদের সোসাইটি এখনো আসে না, হ্যাঁ কিন্তু হচ্ছে যে কিন্তু ওই মেয়েগুলো কিন্তু আমরা ওই ছোটকাল থেকে ওই মেন্টাল ইয়াটা না দিলে ওই নর্মালি সব যতগুলো টমবয় মেয়েরা খুব বড় হইতে হইতে মানে ভেরি ফেমিনিন হয়ে যায়। আমাদের ক্লাস ছোটবেলায় দেখছি অনেক মেয়েরা মনে কর ছেলেদের সাথে হ্যাং আউট করতে পছন্দ করে, হয়তো মারামারি বেশি করে অন্য মেয়ের থেকে, খেলাধুলা করতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, যেটা আমরা সাধারণত ছেলেদের সাথে অ্যাসোসিয়েট করি। তা অনেকে মজা করে হয়তো বলতো যে লেসবিয়ান নাকি মেয়েটা, রাইট? হ্যাঁ, ওগুলো মেয়েগুলো কিন্তু যারা সবাই হচ্ছে অ্যাডাল্ট হইতে হইতে ওরা ফেমিনিন হয়ে গেছে। তো মানে তোর কাছে মনে হয় না যে কেউ কেউ এটা আছে, এটা চুজ করে যে নট টু বি ইন দ্য সেম সম্প্রদায় অর সেম সেকশন? এখন 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 যে প্রেসার কমে গেছে, এনকারেজ করা হচ্ছে, হ্যাঁ এটা ডেফিনেটলি কিছু মানুষ আছে, 100% you cannot deny that. Encourage and normalizing is a different thing, isn't it? encouraging থেকেই অ্যাকচুয়ালি নরমালাইজেশন হয়, রাইট অর রং? না I think normalizing encouraging হয় না, আমরা যে নরমাল হিজড়া ব্যাপারটা ফার্স্টে কি মানে এটা কি এখন যে চ্যাপ্টারটা এখন আসছে, দিস ইজ এন এনকারেজিং স্টোরি, রাইট? না, আই থিংক এটা নরমালাইজ করার চেষ্টা করতেছে। না, এই এনকারেজিং এর পর তারপরে সোসাইটি এটা নরমাল করে ফেলবে, ওই আর কি Right or not? চিকেন আর এগ, এটা Chicken or egg. either way সেম জিনিস। আচ্ছা, যদি সাপোজ, আচ্ছা সো আমরা মানতেছি যে, বা আপনার হয়তো মানতেছে না, বাট আই এগ্রি যে হ্যাঁ কিছু মানুষ এখন যেখানে খুবই নর্মালাইজ, খুবই ওকে, ওখানে কিছু মানুষ ইচ্ছা করে এলজিবিটি কিউ হচ্ছে, মানে ট্রান্সজেন্ডার এট লিস্ট হচ্ছে, মানে যেটা হওয়া আর উচিত না অনেক সেটা মানুষ আছে হচ্ছে। তাদের মেন্টাল ডিসঅর্ডার, তারা মেন্টালি ওরকম সোর ওরকম, বোথ কাইন্ডস আছে। হ্যাঁ, সো এখন what do we do? Do we like মানে যেটা আসিফ মাহতাব এবং ওর সব কমেন্টস যেগুলো পড়লাম, সবাই কিন্তু বলতেছে যে উই সাপোর্ট ইন্টারসেক্স, আমরা ট্রান্সজেন্ডার এগেইনস্ট, কিন্তু আমরা ইন্টারসেক্সকে সাপোর্ট করি, যারা প্রপার হিজড়া, ওদের অ্যাকর্ডিং টু দেম প্রপার হিজড়া, ওদেরকে ফুল সাপোর্ট করি। কিন্তু আসলে কি করব সাপোর্টটা? তাহলে মানে শুড ইট বি নরমালাইজড? হ্যাঁ, অফকোর্স এতদিন ধরে আমাদের সমাজে ইন্টারসেক্স যাদেরকে আমরা হিজড়া বলতেছি তারা তো না, কিন্তু আমরা হিজড়া বলতেছি, মেজরিটি অফ দেম আর ট্রান্সজেন্ডারস ব্রো। হাউ ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, তুই কেমনে যা দেখছিস? না যা দেখি নাই, আমাদের দেশে এই জিনিসটা এত কমন কেন? ওয়াই ডু ইউ থিঙ্ক কেউ চুজও করে নিছে নাকি এটা? মেজরিটি অফ দেম আর চুজিং দিস শিট?
ওকে, আচ্ছা ঠিক আছে, লেট ইট বি দ্যাট ওয়ে। হ্যাঁ, ওই যে তো এটা লেভেলাইজ করার কি আছে? এটা জাস্ট ইট ওয়াজ জাস্ট নর্মাল ব্যাক দেন। তো এটা মানে It's also normal to shun them, normal to kick them out of the family. That is also normal to bully them, laugh at them. No. Intersex যেটা ওটার কথা বলতেছি আমি। না, বুলি অ্যাকচুয়ালি কাউকেই করা ঠিক না, ঠিক আছে? আমরা উই ডোন্ট সাপোর্ট। So how do you stop that? যদি নর্মাল না হয় সোসাইটিতে ওখানে বুলি জাস্ট নট দ্যাট এনিওয়ান, যে একটু বেশি লম্বা একটু কালো, এভরিওয়ান গেটস বুলিড, রাইট? মানে এটাই অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি, বুলি নিয়ে কোনো একটা চ্যাপ্টার করা দরকার ছিল, যদি অ্যাকচুয়ালি আমরা তাই চাই যে সমাজে, আমাদের সমাজে অনেকেই অনেক রকম থাকতে পারে। আমরা হয়তো আমাদের স্কুলে ছোট একটা ছেলে, আমরা ক্লাস 2-তে পড়তাম, ও একটু দেখতে কালো, আমরা ওকে কাইল্লা বলে রাখতাম, বাট দ্যাট ইজ নট রাইট থিং টু ডু, অফকোর্স না, তাই না? তো এইটা কেন শেখানো হচ্ছে না? এটা কি নরমালাইজ না এটা যে ও হিজড়া, ওকে ওর বুলি করবে না, এটা নরমাল একটা জিনিস। কিন্তু ওই স্টোরিটা ডিড নট প্রেজেন্ট এট ওই কথা বলছ না, হোয়াট শুড বি ডান? হ্যাঁ, দিস শুড বি ডান, যে কিনা ইভেন যেই যেমনই হোক তাকে কোনো কিছু বলা ঠিক না। তাহলে তো ওটা তো এলজিবিটিকিউ কে সাপোর্ট করার মতন হয়ে গেল। সে এখন ফেমিনিন, ওই এখন ক্লাসে ইচ্ছা করে ফেমিনিন, ধরো যে ইচ্ছা করে ফেমিনিন। না, এটা এখানে তো কোনো একটা গ্রুপ নিয়ে কথা বলা হচ্ছে না। আমি তো ইচ্ছা করে নাকি ওই ইচ্ছা করে না, আমি তো এখানে ইন্টারসেক্স গ্রুপ নিয়ে কথা বলি নাই। একটা অফিসে আসলো একজন সে হিজড়া, এখন মেয়েদের কাপড় পরে আসছে, এখন ওই কেমনে তুই ভেরিফাই করবি যে ওই ইন্টারসেক্স নাকি আসলে হিজড়া নাকি? এখন ওটা কি, এটা তো একটা হিউম্যান রাইটস এর হয়ে গেল যে আমি এখন চেক করতে হবে যে ওর সেক্সুয়ালিটি কি। এটা তো এটা মানে তোকে যদি বলে অফিসে প্যান্ট পরে দেখা বেড়া, তুই কি পোলা না মাইয়া, এটা তুই হবি না? যে কেউ একটা ছেলে মেয়ে যে হোক, লাইক হোয়াট দ্য ফাক, লাইক কেন আমার ওয়াই ডাজ মাই সেক্স ম্যাটার? আমার কি ডিক আছে নাকি, লাইক ইউ নো হোয়াট ভাজাইনা আছে, লাইক ওয়াই উড ইট শুডন্ট ম্যাটার? ইন দ্যাট কেস যদি তার অর্গান দেখায় প্রুফ করতে হয়, আরন্ট উই সাপোর্টিং ক্যাস্ট্রেশন এন্ড আরন্ট উই সাপোর্টিং যে অপারেশন করে তুমি একদম চেঞ্জ হও? এই ইন্টারসেক্স যদি হয় এখন, তখন সময় হচ্ছে যে ওই যে করবে যে প্রেশারাইজ হয়ে যাচ্ছে যে সেটা আমার জব পাইতে হলে আই হ্যাভ টু গো থ্রু দ্য ফিজিক্যাল চেঞ্জেস, সেক্স চেঞ্জেস, গেট রিড অফ মাই সেক্সুয়াল অর্গানস, রাইট? এরকম একটা প্রেশারাইজ হয়ে যাচ্ছে না? নর্মালাইজ কেমনে করবি আর কি, সেটাই বলতেছে। ওদেরকে রাইটস দিবি কেমনে? যে সময় ইংরেজরা যে সময় আমাদের এই দেশটাকে শাসন করছে, তখন ওদের কিছু ছিল, ক্রাইটেরিয়া ছিল যে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট খ্রিস্টানিজম টু গেট চাকরি, ঠিক আছে? তো তখন মানুষকে কি করা হইতেছিল, ইন্সপায়ার করা হইতেছিল টু বি আমাদের মতো ফলো করো, আমাদের জিনিসটা ফলো করো, অ্যান্ড তুমি ভালো কিছু করতে পারবা, অথবা তুমি চাকরি পাবা। তুমি মুসলিম আছো, আমরা তোমার চাকরি দেবো না। যতজন মানুষ ইভেন ধর যে অন্য ইয়াতে ছিল, অন্য রিলিজনের ছিল, তারা অনেকে খ্রিস্টান ধর্মটাকে অ্যাকসেপ্ট করে নিছে। পাকিস্তানেরও সেম করছে আমাদের সাথে, আমাদের হিন্দুদের সাথে একই জিনিস করছে। দে উড পুল ডাউন পিপলস প্যান্টস, লিটারালি। আমি যেটা তো অফিসের কথা বললাম, পাকিস্তানের একই জিনিস করতো। হিন্দুদের দেখতো যে লাইক সার্কামসিশন করা নাই, মুসলমানি নাই, মেরে ফেলতো, রাইট? সেম থিং, আইদার অর। ইজ দিস রাইট টু ডু? না, তো এখন কি হচ্ছে, এখন যদি আমার যে কথাটা বললি মাত্র, যে চাকরি পাইতে হলে তাহলে আমার ছেলে হইতে হবে, অথবা বেটার জিনিসটা পাইতে হলে মেয়ে হইতে হবে, এই জিনিসগুলোই বা আসতেছে কেন? এই যে ইন্টারসেক্সের যদি আমি অফিসে এখন জব দিই, যে বলি খালি ইন্টারসেক্সের জন্য আমার রাইটস আছে, হিজরা আর রেস্ট অফ দ্য হিজরা কমিউনিটি উইচ ইনক্লুডস ট্রান্সজেন্ডার্স অ্যান্ড হোয়াট এভার এলজিবিটিকিউ কুয়ের মুয়ে যা আছে, হিজরার কমিউনিটি কিন্তু খালি জাস্ট ইন্টারসেক্স না, আর বাকি অনেক কিছু আছে। আমরা যদি ভাবি যে আচ্ছা বললাম যে মেজরিটি ইন্টারসেক্স, যদি ওটাই বলি, তাও তো কিছু পার্সেন্টেজ ট্রান্সজেন্ডার আছে। ওদেরকে আমি এখন কেমনে যাচাই করবো? হিজরাদের রাইটস দিব, নট ফর ট্রান্সজেন্ডার্স। এখন আমি যাচাই করতে হলে কি হতে হবে? কোন আসলে সিস্টেম তো অ্যাকচুয়ালি পাইতেছি না। হ্যাঁ, সিস্টেম তো ওই যে প্যান নামায় দেখতে হবে, প্যান নামায় ওই ব্যাপারে চলে যায়, তাহলে মানে থার্ড জেন্ডার অ্যাকচুয়ালি, যেটা কিনা অলরেডি লেবেলড যে তারা থার্ড জেন্ডার, রাইট? এখন পর্যন্ত তো থার্ড জেন্ডারের মধ্যে কিন্তু ট্রান্সজেন্ডারও পড়তেছে, আবার ওকে, ফেমবয় ওগুলো পড়তেছে। যেহেতু ওখানেই মানে সবাই মিলে তো একটা গ্রুপ বানাইতে হইতেছে, তাই না? তো আচ্ছা ঠিক আছে, তাদের জন্য একটা নিয়ম করা যায়, যেটা কিনা আসলেই অনেক আগে করা দরকার ছিল, যে তারা আমাদের সাথেই চলে ফিরে কাজ করতে পারবে, খাইতে পারবে, বিকজ তারাও তো হিউম্যান বিং। হ্যাঁ, they deserve the basic needs. I can get behind that I think যে হ্যাঁ, ওরা একটা সেপারেট ক্যাটাগরি ফর শিওর, যে তোমাদের ম্যাক্সিমাম তোমরা
তোমাদের মানে মেন্টালি তোমরা ইউ থিঙ্ক ইউ ডোন্ট বিলং টু দিস বডি, এই জেন্ডার তোমার কাছে ভালো লাগে না, হ্যাঁ তুমি এই ক্যাটাগরিতে পড়ো, বাট আই ডোন্ট থিঙ্ক ম্যান উমেন হয়ে যাবে, উমেন ম্যান হবে। যেমন জিনিসটা আমরা অনেক কালচারে কিন্তু অনেক আগে থেকে এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা আছে। যেমন এই যে লেটস সে থাইল্যান্ড দি উদাহরণ দিই, লাইক দ্য লেডি বয় ওভার देयर, ইটস আ থিং, they do not say that they're women, they are like they know that they're lady boy, ওই একটা ক্যাটাগরি আছে, রাইট? হ্যাঁ, সো ওই সেম জিনিসটা আমাদেরও হিজরা একটা ক্যাটাগরি, রাইট? হিজরার মধ্যে কিন্তু সবগুলো পড়তেছে। এখন ও ইউ আর নাও women-দের রাইটস পাবো, দ্যাট ডাজ নট অ্যাপ্লাই। ওটা আমাদের দেশে কখনো অ্যাপ্লাই হওয়ার কেউ বলতেছেও না, কখনো কেউ বলবে না, রাইট? মানে এজ এন বিদেশের জন্য নো ওয়ান ইজ গোনা, একটা ট্রান্সজেন্ডার পারসন জাস্ট কাজ ইউ আইডেন্টিফাই অ্যাজ ওমেন ক্যান নট have women's rights or women's বিদেশে তো দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। ও একটা ওম্যান, ও ম্যান, ও ট্রান্সজেন্ডার না, ও বলবে যে আমি ম্যান এন্ড আইডেন্টিফাই মি অ্যাজ ম্যান, আমাকে স্যার ডাকবা, একদম টোটালি আমি মেন ওয়াশরুমে যাব, আমি মেন স্পোর্টস পার্টিসিপেট, উল্টা হচ্ছে মেনরা ফিমেল স্পোর্টস পার্টিসিপেট করতে চায়, মানে ফিমেলরা মেন হয়ে মেন স্পোর্টস পার্টিসিপেট করতে চায় না, কারণ কি জানো, দে ক্যান নট ডমিনেট, দে উইল গেট destroyed. Unfortunately, physically, we're much more dominant than a woman, right? Why unfortunately? Unfortunately, actually. Whatever reason, like let's unfortunate কিছুই না, হ্যাঁ। কিন্তু হচ্ছে যেমন ছেলে যখন ট্রানজিশন করে মেয়ে হচ্ছে, সে একটা উমেন স্পোর্টসে যখন যাচ্ছে, ডমিনেটিং লাইক ক্রেজি, মানে ওয়ার্ল্ড রেকর্ড যেগুলো মেয়েরা হয়তো স্পেসিমেন অফ আ উমেন, যে জেনেটিক্যালি এলিট উমেন যে রেকর্ড বানাইছে, ওই রেকর্ডকে একটা ভেরি লাইক অ্যাভারেজ পারসন, মেল গাই হু বিকেম আ উমেন বিট করে ফেলতেছে। ইজ দ্যাট ফেয়ার? ফেয়ার হচ্ছে না ইভেন। ওটা আমাদের দেশের সাথে দেশের ক্ষেত্রে প্রযোজ্য না, ওটা চিন্তা করে আমাদের অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে, ও 200 বছর পর, হ্যাঁ 200-300। তোর কাছে কি মনে হয় না যে এই সকল জিনিসপত্রই অ্যাকচুয়ালি এই সমাজে ইনসার্ট করা হচ্ছে এখন? এটা ইনসার্ট করলে কি এটাই কি প্রগ্রেসিভলি ওটা যায় ওখানে এক পর্যায়ে থেকে যাবে? না, তোর কাছে কি মনে হয়? না, এট সাম পয়েন্ট যদি টোটাল নরমালাইজ হয় ওদিকে যাবে, কারণ ওরা উই কল দেম অ্যাডভান্স সোসাইটি, রাইট? দ্যাট মিন্স ফিউচার ইজ দ্যাট। না, এই জন্য ওদেরটা হচ্ছে ফিমেল, যেমন এই যে থাইল্যান্ডের বিষয়টা বললাম না, যে একটা ওদের আরো সব গ্রুপস আছে ইন ডিফারেন্ট কান্ট্রিজ, আমি ডিটেলসটা জানি না, আরো এরকম এশিয়ান কান্ট্রিজগুলোতে আছে যেখানে ওদের এই যে ট্রান্সজেন্ডারের জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে, and they identify as that, they don't want women's rights, right? So we agree that that's the best, আমাদের অপিনিয়ন ইজ দ্য বেস্ট সলিউশন, যে একটা সেপারেট গ্রুপ, ওই গ্রুপের মধ্যে অলরেডি তো এই গ্রুপটা ইন্টারসেক্স। আচ্ছা, খালি ওনাদের জন্য একটা রুল নাই, একটা নিয়ম, একটা প্রপার নিয়ম নাই, ঠিক আছে? যে ওনারা কিভাবে ভোট দেবে, ওনারা কিভাবে সমাজের সবগুলা মানুষের সাথে মিলেমিশে কাজ করবে, ঠিক আছে? এটা অলরেডি আছে, ফ্রম দ্য ভেরি বিগিনিং এটাই আছে। না, ছেলে মেয়ের ক্ষেত্রে কি এটার আলাদা রুলস আছে, যে ওরা সমাজের সাথে কেমনে চলতে? অনেক আগে মেয়েরা ভোট দিতে পারতো না ইউএসএ তে, এখন তারা পারে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বাংলাদেশেও সবসময় ছেলে মেয়ে দুইজনই ভোট দিতে পারে তাদের নিজেদের দেশ হয়েছে কয়দিন ভাই? হ্যাঁ, তাও মানে ওনাদের জন্য, মানে যারা কিনা হিজরা কমিউনিটিতে আছেন, ওনারা আই থিঙ্ক ওনাদের জন্য আর একটু ভালো এডুকেশনাল সিস্টেম থাকার দরকার। একটু ভালো, এখন তো নাই, মানে নাই, ইয়াস। ওদের জন্য এডুকেশন সিস্টেম জিনিসটা, মানে ওদের জন্য সেপারেট স্কুল, আবার সেপারেশনটা দরকার কি? ওদের জন্য আলাদা কেন? ওদের কি মানে ওদের এডুকেশন আলাদা হবে? ওদের ওই চ্যাপ্টারটা থাকবে না নাকি? ওদের পুরো বই ওই চ্যাপ্টার, ওদের একটা চ্যাপ্টার আছে যেখানে একটা মানে সেম স্কুলেই সেম ছিল, সেম স্কুলে লেটস সে ধর যে কিছু কিছু স্কুলে ছেলেদের সাইড মেয়েদের সাইড থাকে। হ্যাঁ, কেন থাকে? কেন থাকে? আর যেগুলো সেপারেশন আছে ওখানে ওয়ে ডু উই পুট হিজরাস देयर? কেন থাকে ওই সকল স্কুলে? কারণ যাতে কিনা একটা গ্রুপ অফ পিপল, যাতে কিনা আরেকটা গ্রুপ অফ পিপলের সাথে অ্যাট্রাক্টেড বেশি না হয়ে যায়। বায়োলজিক্যালি যেটা হয়, whatever তুই যদি চিন্তা করস, তুই যেটা চিন্তা করস, অ্যাকচুয়ালি দেখ, আমাদের বাংলাদেশে যে সকল স্কুল সেম সেক্স স্কুল আছে, ওখানে অনেক আর্লি এজে বাচ্চারা বেশি ক্লোজ টু ইচ আদার হয়ে যায়।
যেখানে কিনা যেগুলো সিঙ্গেল সেক্স স্কুল আছে ওখানে একটু এই রেটটা কম অথবা চান্সেসই অ্যাকচুয়ালি কম, বিকজ ওদের কাছে ওরা অন্য আদার সেক্সের পিপলদের সাথে মিশতেই পারতেছে না। আমি একটা এখানে একটা Yes, I agree with that. Do you agree with that? I don't know. I know a lot of people. মানে বাংলাদেশে তো অনেক বাংলা মিডিয়াম স্কুলগুলাই সেপারেট করা, রাইট? অনেকগুলো আবার একসাথেও, অনেকগুলো আবার একসাথেও। সো আমি জানি না। এটি বাংলাদেশের রেয়ার যে আলাদা, হ্যাঁ আলাদাও আছে জানো, আলাদা স্কুল মানে গার্লস স্কুল, আলাদা স্কুল মানে বয়েজ স্কুল। আচ্ছা, এই গার্লস স্কুল, এই বয়েজ স্কুলের পোলাপাইন কি বেটার হয় কাহিনী করতেছে না নাকি? মানে ওরা হিজাব ক্লোজ চান্স পাইতেছে না স্কুলেই অন্য কিছু করে ফেলা। I know. So then they become gay. Why are you gay? মানে এটাও কি হইতেছে নাকি সেটাও আমরা বলতে পারতেছি না, কারণ কি এটা লুকায় লুকায় করতেছে, ইভেন ইন মাদ্রাসাস লুকায় করতেছে। হ্যাঁ, how does that make it better bro? ইভেন ইন মাদ্রাসাস, ঠিক আছে, যেখানে কিনা মানে এমনও কিছু স্টোরিজ আছে, মানে সবাই না, কিছু স্টোরিজ আছে যেখানে কিনা obviously everyone knows, হ্যাঁ তাই না, আমরা জানি কম বেশি। কিন্তু মাদ্রাসার বিষয়টা হচ্ছে যে ওদের হুজুর বা টিচার থেকে আসে, দ্যাটস লাইক আ ডিফারেন্ট থিং ব্রো। অথরিটি অ্যাবিউজিং, তো যেখানে ইটস আ লাইন অফ থিং, অর অথরিটি অর অ্যাবিউজ করে আসছে ওই তখন এই আচ্ছা, does that hujur thing, does that make the kids gay? As in like, you know, ওই যে এরকম হয়ে আসছে, like, you know, he got abused by his teacher, now he's abusing his, ওরা কি সবাই এরকম ভাবে because he got abused he ওকে গে হয়ে গেছে? এটা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে আমার কাছে মনে হয় এটা নিষেধ কোন সেন্সে, মানে এটা আমাদের সোসাইটিতে প্র্যাকটিস করার নিষেধ কোন সেন্সে, কি মনে হয় তোর কাছে? কোনটা যে সেম সেক্স রিলেশনশিপ? I don't think it's like নিষেধ in our country. নিষেধ না, তুই কি তোর বাপ মাকে বলতে পারবি আমি ডেট করতেছি? Socially হওয়ার পর বলতে পারবি না। Socially একটা thing I'm talking about, নিষেধ is like a law thing, right? We don't have that, I don't think. মানে it's a taboo thing to do, right? এটা ঠিক আছে বলার জন্য? হ্যাঁ, বিগ taboo। কেন? আমাদের ট্র্যাডিশনাল ভ্যালুস, হ্যাঁ, religious values, mainly religious values, obviously. Main religious values. If we come to religious values, মানে আমাদের রিলিজন বুক এ বলা আছে, কোরআনে বলা আছে যে এটা করতে না, অথবা কোরআনে তো বলছে যে অন্য ধর্মের প্র্যাকটিস গুলো করতে না, তারপরে কি আমরা কি হিন্দুদের মেনে নিচ্ছি না? হ্যাঁ মেনে নিচ্ছি, কিন্তু that is not a right thing to do according to our religion. হিন্দুদের মেনে নেওয়া উচিত না? মানে তাদের সাথে ফ্রেন্ডশিপ অথবা তাদেরকে ঘৃণা করতে না, তারা তাদের মতো চলতে থাকুক, এরকমই তো। আমার সাথে চলতে পারবে নাকি? হ্যাঁ পারবে, বিকজ বাট তাদেরকে অ্যাজ এ পার্টনার হিসেবে নিতে না। পার্টনার বলতে কি বিয়ে করা? হ্যাঁ, বিয়ে বাদ দিলাম, ফ্রেন্ড হওয়া কি নিষেধ আছে? ফ্রেন্ড হওয়া নিষেধ, মানে যদি আমরা কিছু পার্টিকুলার হাদিসে যাই তাহলে মুসলমানদেরকেই ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে। ইভেন কোরআনের আয়াতেও বলা আছে যে ইয়াদেরকে, খ্রিস্টানদেরকে অ্যান্ড জিউসদেরকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করতে না, কোরআনের আয়াত আছে ডিরেক্ট। ঠিক আছে, বাট ওই টাইমে যেরকম হস্টিলিটি ছিল, ওই টাইম কোনো ব্যাপার না, কোরআন ইজ টাইমলেস। না, ডেফিনেটলি অনেক কিছু টাইম ব্যাপার আছে। কোরআনে যেসব ভার্স আছে যেখানে জিউদেরকে দেখলে মেরে ফেলবে, এটা কি ফর অল টাইম? না, ওখানে তো যুদ্ধ হচ্ছিল, একটা ওদের ক্ল্যাশ হচ্ছিল, ওই ভার্সটা ওই স্পেসিফিক ওয়ার্ডের জন্য। আর প্লাস কোরআনে লট অফ ইট ইজ অবভিয়াসলি মেটাফরিক্যাল, তো ওইভাবেও দেখতে হবে আমার, যে লাইক ইউ নো লিটারালি মেরে ফেলতে দেখতে হবে না, অ্যাজ ইন লাইক দেয়ার আর এনিমিজ, ইটারনাল এনিমিজ, এটাও মানে ইয়া করা হয়েছে, রাইট? লাইক না, অনেক কোরআনের অনেক রুলিং আছে যে মুফতিরা নিজেই, ওদের মুফতিদের একটা রাইট আছে, সবকিছু না, কিছু ল আছে যেটা কখনোই কোনো মুফতি কোনো যুগে চেঞ্জ করতে পারবে না। কিছু ল আছে যেটা মুফতিরা চাইলে ওদের ইসলামিক নলেজ, ইসলামিক অ্যাপ্রুভাল দেওয়া, যে তুমি এটাকে একটু মডিফাই করতে পারবা। মডিফাই বলতে জিনিসটা হচ্ছে যে কোরআনে কিন্তু অনেক ইয়া আছে, গল্প আকারে আছে, ম্যাক্সিমাম জিনিস গল্প আকারে আছে, গল্প থেকে তুই কি শিক্ষা নিচ্ছস উইল ম্যাটার, রাইট? যে মানে তো ওই শিক্ষা নেওয়াটা ইজ ফ্রম আন্ডারস্ট্যান্ডিং। একটা কবিতা, বিভিন্ন যে কবিতা বলি, ইসলাম কোরআনটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিটারেচার। ফর এক্সাম্পল আইসিস যেমন ভাবে ইন্টারপ্রেট করে কোরআনটা, আমরা কিন্তু সৌদি আরব করে না সেভাবে, রাইট? সো ডেফিনেটলি ইন্টারপ্রিটেশনের একটা স্কোপ আছে,
রাইট? যে আইসিস যেটা খুবই এক্সট্রিমলি নেয়, সৌদি আরব ওয়াহাবিজম এক্সট্রিমলি নিত, আর সাপোজ বাংলাদেশ ওরকম এক্সট্রিমলি নেয় না, রাইট? সো আমরা বলতে পারি না যে আইসিসি রাইট বা সৌদি ইজ রাইট, রাইট? একটু স্কোপ তো আছে যে একদম ফিক্সড সবকিছু, অনেক কিছু আছে ফিক্সড, অনেক কিছু মার্জিন আছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু। আমাদের একটা মোরাল কম্পাস আল্লাহ দিছে আমাদেরকে, রাইট? আমাদের একটা মোরাল মাইন্ড দিছে, তো এটা আমরা কিছু জিনিস আমরা ওইভাবে দেখতে পারি একটু ডিফারেন্টলি। অনেক কিছু সবকিছুর পরেও কিন্তু আছে মাফ করাটা আমাদের উপরে, ইফ ইউ ওয়ান্ট টু ফরগিভ সামওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু অনেক কিছু মাফ করেন, হ্যাঁ। তো ওই রাইটটাও আছে, অ্যাট দ্য সেম টাইম এটাও বলা আছে যে এগুলা এটার জন্য এই ক্রাইমের জন্য এই কনসিকুয়েন্স, কিন্তু ওই কনসিকুয়েন্স থাকার পরেও কিন্তু তুই চাইলে ওই জিনিসটা মাফ করতে পারছিস। যেমন এমন হাদিস আছে যে মানে একটা সেক্সুয়াল ওয়ার্কার যে কুকুরকে, উই অল নো রাইট, কুকুর খাওয়াইছে বেচতে যাচ্ছে, তারপর এমন হাদিস আছে যেখানে একটা মহিলা আসছে প্রফেটের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, বললো যে আমি অ্যাডাল্টারি করছি, আমি আমার হাজব্যান্ডের বাইরে আরো জনের সাথে আমি চিটিং করছি, পানিশ। মুহাম্মদ সাল্লাম বলছে পরে আসো, চলে যাও এখন, সে চায় না তাকে পানিশ করতে, রাইট? সো ওরকম লাইক লিনিয়েন্সি দেখানো বা কিছু ল স্ট্রিক্টলি না নেওয়া, যে হ্যাঁ তখন ওই সময় সার্কামস্ট্যান্স কেমন ছিল, এখন সার্কামস্ট্যান্স কেমন ছিল, এগুলা দেখা উচিত, এবং মুফতিদের দেখা উচিত। আমরা অ্যাজ এ লেম্যান না, বাট আমাদের যারা স্কলার্স আছে ওরা কিন্তু দেখে এটাকে একটু ডিফারেন্টলি ইন্টারপ্রেট করতেই পারে, এটা কিন্তু অ্যাবমিনেশন বা গোয়িং এগেইনস্ট গড এরকম কিছু না। আমার কাছে মনে হয় কি আমাদের ইসলামিক নলেজ অ্যাকচুয়ালি অনেক কম, হ্যাঁ, আর আমরা এই ব্যাপারে কোনো কনক্লুশনে যাইতেও পারবো না, ঠিক আছে? যেটা তুই বলতেছস সেটার সাথে আমি অ্যাকচুয়ালি এগ্রি করি না, যে মুফতিরা অ্যাকচুয়ালি এটা দেখুক অ্যান্ড লেবেল করুক যে আচ্ছা ঠিক আছে নর্মালাইজ এভরিথিং নাও, বিকজ টাইম না চলতেছে। না না না, ওটা বলতেছি না, কিছু ফিক্সড আছে। আচ্ছা ওয়াই ডু মুফতিজ এক্সিস্ট? মুফতি দরকার কি? সব ল তো অলরেডি আছে, ফিক্সড ডান ল আছে। মুফতির দরকার বিকজ তুই আজকে যদি মনে কর যে একটা ব্যাপারের উপরে অনেক বেশি এক্সপার্টিজ নেওয়া শুরু করস, তাহলে ইউল কল বি অ্যাজ অ্যান এক্সপার্ট অফ দিস। ইনস্ট্রাকশন যদি আসে, আমার ওটার এক্সপার্ট লাগবে কেন? ইনস্ট্রাকশন ম্যানুয়াল যদি থাকে, ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা হু মেড দ্য ইনস্ট্রাকশন? কোরআন, আল্লাহ মেড। হ্যাঁ, শেষ, খালাস। এখন এটার উপরে যাচ্ছে বাছাই, কারণ আমাকে যদি ওই তোর লজিকে, তাহলে আমি ইনস্ট্রাকশন ম্যানুয়ালি আছে, আমার কিছু ব্যাপার আছে কি জানোস, মানে টু মেক ইট টাইমলেস কেমনে, ধর যে অনেকগুলো গ্রুপ অফ মুমিন যারা কিনা ইসলাম প্র্যাকটিস করতেছে অন রেগুলার বেসিস ভালো মতো, তারা সম্মিলিতভাবে যে ডিসিশনটা নেবে অথবা নিচ্ছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু আল্লাহ। এটা কোরআনের আয়াত। মুফতি, হ্যাঁ মুফতি স্কলার্স একই জিনিস। তো এই জন্য মুফতি তো দরকার আছে। তো মুফতি কারা, অথবা স্কলার্স কারা, অথবা মুমিন কারা, আল্লাহ যাদেরকে বলতেছেন এরা কারা? এরা হলো গিয়ে একটা কোরআনের উপরেই বেশি অ্যানালাইসিস করে, বেশি তর্জমা করে, এবং ওনাদেরকে স্কলারটা জায়গা আছে, রাইট? অ্যানালাইসিস করতে হবে, মানে এটা তো সেট ইন স্টোন। আমি শুরুতেই বললাম, তো তুই আমি কি এটা করতেছি বেশি? কি তুই আমি কি এটা করতেছি বেশি? স্কোপ, ডিফারেন্স অফ অপিনিয়নের স্কোপ আছে, এটা আমি বলতেছি। একই স্টোরি থেকে তুই একটা বুঝবি, আরেকজন একটা বুঝবে, এন্ড দেন স্টাডি করতে হবে যে কোনটা রাইট রং। আমাদের বিবেক কি বলে, ওইখান থেকে এই একই স্টোরি থেকে আমরা একটা মতামত, বিভিন্ন মানুষের মতামত নিয়ে তারপর ওটা যাচাই বাছাই করে একটা হচ্ছে বলবো যে আচ্ছা ঠিক আছে, এখন আমরা যতটুকু সবাই মিলে স্টাডি করার পর যত বুঝছি, এটা হচ্ছে আমাদের বুঝ। এটা আমরা বলতেছি না, এটা মুফতিরা বলবে। আমাদের ওই যে মুফতি কারা, যেটা ওটার ব্যাপারে স্টাডি করছে, আমাদের স্টাডি করি না। কোরআনের কয়টা সূরার মিনিং জানি, কয়টা সূরার মানে কি বলতে চাচ্ছে কোন সূরা থেকে, আমরা তো স্টাডি করি না এখন। আচ্ছা ঠিক আছে, তো এখন যদি এখন সম্মিলিতভাবে সিস্টেমটা এরকম হয়ে আসে যে যারা সেম সেক্স রিলেশনশিপ করতে চাইছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন ইসলাম, ইন আওয়ার রিলিজন, যদি এটা আমরা কোরআন থেকে আসে, তাহলে এখানে আবার ডিবেটের কি আছে? না, ডিবেটের কিছু না, এখানে তো ডিবেটের কিছু না, এই টপিকে ডিবেটের কিছু না। আমি তো বললাম কিছু টপিক আছে যেগুলো একদম সেট ইন স্টোন। এটা যতরকম আইসিস এবং সৌদি এবং বাংলাদেশ সবাই এগ্রি করবে এটার উপর যে আল্লাহ এক, ফর এক্সাম্পল। এটা কোনো ডিবেটের কিছু না, বাট কিছু টপিকস আছে যেখানে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। তাহলে না তো ফোর স্কুল অফ থট, যে ইমাম শাফি, মালিক। তাহলে যদি এখানে ডিবেটের কোনো কিছু না থাকে, সেম সেক্স রিলেশনশিপ নিয়ে যদি ডিবেটের কোনো কিছু নাই থাকে, তাহলে এটা অ্যাকসেপ্ট করা অথবা নরমালাইজ করার ডিবেট করার কি আছে? ওইটার ডিবেটটা ডিফারেন্ট, কারণ ওটা তখন আমি অ্যাজ আ দেশ চিন্তা করতেছি, নট অ্যাজ আ মুসলিম। আমার কোনটা চিন্তা করার আগে তো মানে দুনিয়াতে কেন আসছিস? আমার এটা তো আমার পার্সোনাল অপিনিয়ন, আমি একটা হিন্দুর উপর চাপাতে পারি না, রাইট? ফর এক্সাম্পল হিন্দু থেকে হওয়া, আমি তো শুরুতেই তো বললাম যে
হিন্দুরাও তো আমাদের রুলস ফলো করতেছে না, তা বলে কি আমরা একানাই মানে হিন্দুদের তো ডিফারেন্ট কোড আছে বাংলাদেশে, রাইট? হিন্দুদের ডিফারেন্ট কোড আছে, মানে প্রত্যেক ধর্মের ডিফারেন্ট ওদের রিলিজিয়াস রুলসটা বাংলাদেশে মানা হয়। সো এটা এখন আমাদের দেশে আছে। they can be anything and we cannot be anything, এরকম কিছু আছে কি? মানে পার্সোনালি অ্যাজ আ কান্ট্রিজ ল হোয়াট ডু উই ডু? একটা দেশ, আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমি এই দেশটা চালাচ্ছি, আমি গভর্নমেন্ট, আমি সরকার, আমি কি করব? আইদার আমার বলতে হবে যে নো আদার রিলিজিয়াস অ্যালাউড, তাহলে ওই অনুযায়ী হচ্ছে যে তাহলে আমার সব ধর্মের লোকজনকে বাইর করে দিতে হবে। অ্যাকচুয়ালি ধর্মটা বুঝছো বাউন্ডারি দিয়ে সেট করতে পারবি না তুই। এক্স্যাক্টলি, ঠিক আছে। ধর্ম তো থেকে আমি আমার গ্রাম, আমার দেশের বাড়িতে আশেপাশে যত মানুষ মুসলমান আছে, আমরা একটা কোড মেনটেন করে আমরা চলবো। আমরা এটাই অ্যাকচুয়ালি শুরু থেকেই হয়ে আসছে। তো যারা একটু হিন্দু পাড়াতে অথবা যারা একটু অন্য রিলিজন মেনটেন করতেছে, ওরা একটু অন্যভাবে আছে, ওদের কাছে আমরা ইউজুয়ালি কম যাই, ওরা আমাদের কাছে ইউজুয়ালি কম আসে, ওদের বিয়াটা আলাদাভাবে হয়, আমাদের বিয়াটা আলাদাভাবে, এরভাবেই তো চলে আসতেছে। তো এখন এটার জন্য আমার একদম ন্যাশনাল রুল করার কি আছে? আমার পয়েন্টটা বুঝছস তুই? এখানে তো বিভিন্ন রিলিজন আছে, আমি সবার জন্য একটা রুল সেট করার অ্যাকচুয়ালি কি আছে এখানে? তো তাহলে মতবিরোধ হবে, ক্ল্যাশ হবে, যেমনি যেমনি চলতেছিল সেমনি সেমনি চলতে থাকুক, এখানে তো অ্যাকচুয়ালি কোনো কিছু করার নাই। আমার কথার পয়েন্টটা বুঝতে পারছিস? ওটা বুঝছি, বাট আমরা তো কথা বলতেছি হচ্ছে, স্টার্ট করছি হচ্ছে কথাটা হিজড়াদের নিয়ে। এটাই তো আমি বলে আসতেছি। এখন এমন চলতে আসছে যে হিজড়ারা এভাবে ভিক্ষা করতে থাকে, চাঁদাবাজি করতে থাকে, চলতে আসতেছে এটা, রাইট? হ্যাঁ, এটা চেঞ্জ করতে চাই না যেন চলতে থাকবে, এটা হচ্ছে একটা সমাধানটা কি? মানে সমাধান কি করতে চাই না, সমাধান কি না, সমাধান করতে চাই নাকি এভাবে চলতে থাকো, এটা চলতে আছে। ওরা বাঁচতেছে, ওরা তো মরে যাচ্ছে না, ওরা খাচ্ছে, ওরা আর্ন করতেছে, ওরা চাঁদাবাজি করতেছে। আমরা অলরেডি কথা বলছি, আমরা এখানে তিনজনই ইয়ে করি যে ওদের কোনো মানে রাইটস থাকা উচিত, ওদেরও শিক্ষা পাওয়া উচিত, ওদেরও। তো এখন ওরা কোন স্কুলে যাবে সেটাতে আমরা কোনো অ্যানসার পাইছি। কোন স্কুলে না, কেন নরমাল which one is normal school to you? কি তো বাকি কোন টাইপ নরমাল স্কুল? না মনে কর আমি না এখন হিন্দু আমাদের তো মাদ্রাসা লাইনেরও আছে, যে মাদ্রাসা লাইন বলতে না যে এখানে খালি কোরআনই শিখাবে, মাদ্রাসা লাইন মিন্স তো নর্মাল এডুকেশন থাকবে, কিন্তু ওই ইসলামিক ফোকাস থাকবে, এমফাসিস থাকবে। তারপরে কি এখন একটা হিন্দু ছেলে চাইলে কি ওটা ঢুকতে পারবে না, রাইট? সো যেগুলা স্কুল হচ্ছে ছেলে মেয়ে ডিভিশন নাই, মেয়ে খালি মানে আছে, মানে ছেলে মেয়ে একসাথে, ওগুলো স্কুলে হিজড়াদের পড়তে দিলে সমস্যা কি? ওর সমস্যা আছে, তোমার কি সমস্যা আছে এটাতে? আমি কেমনে বলবো আমার কি সমস্যা আছে নাকি? আমি কি আমি বলবো তোর সমস্যা মতামত না তো। এখন মানে ওদের কি মানে একটা হিজড়া, আসিফ, মাহতাব, ওরা সবাই কিন্তু হিজড়াদের বারবার বলতেছে আমরা ইন্টারসেক্সকে সাপোর্ট করি, ইন্টারসেক্সটা নর্মাল লাইফ লিড করুক, ওরা কিন্তু বারবার বলতেছে। হ্যাঁ, ওরা শুধু ট্রান্সজেন্ডার এগেইনস্টে কথা বলতেছে। হ্যাঁ, আমিও ওটাই বলতে চাইছি। আজকে আমি বললাম যে আমি একটা অন্য কিছু হিজড়া যে শুধু ইন্টারসেক্স, এটা আমরা ক্লিয়ারিফাই করছি। হ্যাঁ, এটা প্রুফ করার way নাই। way আছে, obviously you can talk to Hijras, it's very simple as talk to the doctor. What if he or she don't want to say the true thing? Now we did a little bit of research where obviously আমাদের দেশে ডেটা পাইনি, ইন্ডিয়া ডেটা পাইছে। হিজরা ওয়ার্ডটাও আসছে হিন্দি থেকে, obviously আমাদের ল্যাঙ্গুয়েজটাও আসছে ওখান থেকে। সো হিজরা টার্মটা ওদের দেশেও আছে, পাকিস্তানও আছে। ইটস লাইক আমাদের এই এশিয়া, এই সাইড অফ এশিয়ার ওয়ার্ড, রাইট? সো দ্যাট ডিফাইন্স clearly India has done more studies on this than us. Like আমরা এটা দেখি নাই, like আমাদের একটা চ্যাপ্টার দিছে দেখি মানুষ মারামারি করতেছে, বিভিন্ন মতামত আসতেছে, রাইট? সো অ্যাকর্ডিং টু দ্যাট অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক কিছু ব্যাপারে জানিও না, যে কি এগুলো কি। হিজরা টার্মের মধ্যে অনেক কিছু পড়ে, ওই LGBTQ WXYZ এগুলো অনেক কিছু হচ্ছে হিজরার মধ্যে একসাথে ঢুকায় দেওয়া আছে। সো আমাদের দেশেও একই জিনিস, আমাদের দেশে না যে তুই ফেমিনিন হইছস, ওই যে বাসা থেকে চলে যায়, এটা হচ্ছে ছেলে যে ইনফরমেশন দিচ্ছে ওখান থেকে একটা জিনিস বুঝাইছে যে a lot of the hijras that we talk about, that we see in the streets are also transgenders, right? এখন let's come to like a something that's more close to us. Let's say তো আমাদের বাচ্চা হলো, আমাদের ছেলে সন্তান হলো, ছেলেটা একটু বড় হইতে একটু জ্ঞান বুদ্ধি আসতেই তুই দেখলি যে গার্লি, মেকআপ করতে ভালো লাগে, লুকায় মায়ের ড্রেস শাড়ি পরে নাচানাচি করে। কেমনে পরে? লিটারালি আমি এটা শুনছি।
না আমি শুনছি জুবের জুবেরের একটা শাড়ি পরে না না ওর বাসায় You heard it here first. ওর বাসায় একটা এই মেড মানে বাচ্চা মেড যেগুলো বাংলাদেশের বাচ্চা মেড তো হঠাৎ করে দেখতো যে একদম কাপড় চোপড় ওর মায়ের কাপড় সব বাইর করা ও নাচতেছে পোলা ও একদম মেকআপ টেকআপ করে ওই শাড়ি আর কামিজ whatever এটা কি জাস্ট নরমালি জেনারেল ইনস্টিংক্ট থেকে আসে নাকি এটা কোথা থেকে দেখছে অথবা বাচ্চা একটা মানে তাও আরো অনেক বছর আগে কথা আমার একটা ভাগিনা আছে ও ক্লাস 7 স্টোরিটা পড়ে এরপর শুরু করছে ও একটা গান শুনে ও টিভিতে গান শুনে ও নাচা শুরু করছে ওরে কেউ শিখাতে নাই নাচা তো কে না তো যদি আমি বলি যে ওরে তো কেউ শিখাতে নাই না 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 নাচা ইজ নট নাচার কথা বলতেছি না ও মেকআপ লাগাইছে ওই ড্রেস গুলো পরছে সে লুকে করতো এটা মানে লুকে করতো কারণ ও ফিল করছে যে ওকে কেউ বকা দেয় এটা রং এটা একটা ইনস্টিংক্ট internal urge. A lot of these kids don't even watch TV, bro. They গ্রামে কোন থেকে টিভি দেখেই না ছোটকাল থেকে করে কোনো আউটসাইড ইনফ্লুয়েন্স ছাড়া এটা ওর পছন্দ করে and then তারপর তুই যেটা এটা তো বলতেছ যে আমাদের নিজের একটা বাচ্চা হলো তুই আইসা দেখলি তুই টিভি জীবনে দেখা আছে না কিছুই দেখা নেটফ্লিক্সে নাই কিছুই নাই ওই বাচ্চা 3-4 বছর ওই 4-5 বছর এরকম করতেছে তুই ভাবলি যে আচ্ছা একটু বড় হোক চেঞ্জ হবে দেখা যায় ওটা ওরকমই মানে ওই দেখবি হাঁটতেছে কমর তোলা হোয়াটএভার রূপবান হয়ে গেছে বুঝছস ছেলের ক্ষেত্রে বলতেছিস ছেলের ক্ষেত্রে হ্যাঁ এটা তোর অ্যানসার কি এটাতে না ওটা ও একটা কোশ্চেন করতেছিল আমি ওটা জাস্ট অ্যাড করলাম যে एग्जांपल দিলাম আর কি যে এরকম হ্যাঁ তো এখন তোর সমাধান কি যে পোলারে মারধর করলে ওই ক্লাস 7 এর চ্যাপ্টার দেখে যাইবো গা হ্যাঁ তুই উঠে চাস আমি বসে বসে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার বাচ্চাটা ঠিক করে দাও হ্যাঁ আল্লাহ তোর একটা বুদ্ধি দিবে যেটাতে তোর কাজ করতে হবে আল্লাহ হঠাৎ করে তোর এমনি করে ঠিক করে দিবে না কোনো জীবনে কোনো কেস হয় না যে বেটা ছোটবেলায় গিয়েছিল বাপ দোয়া করছে স্টেট হয়ে গেছে হইতে পারে তুই জানিস না আমি জানি না যে কারো বাপ মা কি আসলে এটা দোয়া করে পাইছে নাকি না ছোটকালে হি উড মিঙ্গল উইথ বয়েজ এখন হঠাৎ করে ইজ লাইক ইউ ব্রো লাইক এটা হবে না সো যে মেহুনা মুভিটা দেখছস মেহুনা মুভিটা দেখছস ওখানে মেয়েটা ফার্স্ট একটা টমবয় থাকে তারপরে হঠাৎ করে সে হয়ে যায় ঠিক আছে তো এরকম হইতে পারে যে এর বাপ মা দোয়া করছে রামের কাছে আচ্ছা ওটা না ব্যাপারটা হলো গিয়ে আমার চেষ্টা থাকবে যে সে যাতে কিনা যে সেক্স অর্গানিজম নিয়ে আসে দুনিয়াতে আসছে ওরকম বিহেভ করে অথবা এটা আমি আর তারে বোঝার চেষ্টা করবো ভালোবাসবো আদর করবো বিকজ ভাই এটা তো আমার সন্তান আমি তো দুম করে ফালাতে পারবো না তারপরে হলো গিয়ে আমার অনেক কিছুই তাকে আমার মানে হয়তো যারা এই ব্যাপারে এক্সপার্ট বেশি যারা এই সকল কেস হ্যান্ডেল করে বেশি তাদের কাছেও আমি হয়তো নিয়ে যাব দেখবো মানে যারা কিনা যদি ইভেন তো আমরা ভাবতেছি যে এটা একটা মেন্টাল ডিসঅর্ডার গুরু কাছে কাছে বলে যে তাই না এটা কেটে এসেছেন নাকি কি কাটবেন আমরা ভাবতেছি যে এটা একটা মেন্টাল ডিসঅর্ডার তাই না ওয়েস্টার্ন কান্ট্রিজে যখন গে অর হোয়াটএভার একদম টোটালি ব্যান ছিল তখন এর কেস স্টাডিজ তো মানে ইউনিভার্সিটি সেটা আগে থেকে আছে ওরা কেস আছে এরকম যে এরকম কি বলে গে কনভার্সন থেরাপি আচ্ছা ওদের সায়েন্স ছিল একটা যে এটা করলে ইলেকট্রোকিউট করলে ওরা বাইন্দা মারলে ঠিক হবে কোনো কেস একটা কেস সাকসেসফুল হয় না অনেক স্টাডি করছে অনেক কিছু করছে ব্রো অনেক কিছু ডিফারেন্ট টেকনিক্স ট্রাই করছে এটা হয় না আমাদের কাছে এখন গে থাকে নালে ওই যে করে একটা জিনিস করতো যেটা আগে করতো ওই যে কেমিক্যাল ক্যাস্ট্রেশন যেটা তোর একটা খাবে ফাক ইওর হরমোনস আপ একটা ট্যাবলেট খাইতে অ্যাসেক্সুয়াল হয়ে যায় এসেক্সুয়াল হয়ে যায় ওই এক্সেক্সুয়াল থেকে এফেক্টস देम মেন্টালি এন্ড মোস্ট অফ देम উইল কিল देमसेल्व्स ও তাহলে এখন কি মানে এই ডিবেট গুলো কি অ্যাকচুয়ালি ওখানেই বেশি এক্সপ্রেস করতেছে মানুষ সেজন্য আমরা এই ঘটনাগুলো জানি নাকি আমাদের সোসাইটিতেও অলরেডি এই জিনিসগুলো since a very long time belong করতেছে and no one talks about it দেখে আমরা জানি না ওইখানে এক্সপ্রেস করতেছে বলে না ওটা হচ্ছে মানে সবকিছু আমার ওদের থেকে দেখা কেন আমি লেবেলাইজ অথবা ক্যাটাগরাইজ করতেছি যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্ট্যাট এন্ড ওটাই সত্যি কথা না 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 স্টাডিজ আমাদের স্টাডিজে নাই তো আমরা বলতেছি না যে ইটস ইম্পসিবল এখন পর্যন্ত আমাদের কিওর নাই কোন যদি আমার কথাটা বুঝছস আমি কি বলতে চাইছি তো তুই যে রিপোর্টটা নিয়ে আসছস সেটা ওদের বানানো রিপোর্ট ওরা চায় মানুষ দিয়ে থাকুক অথবা তোর মাথায় যে আইডিয়াটা আসছে যে আমি ওকে একটা এমন এক্সপার্টের কাছে নিয়ে যাব ওই আইডিয়াটাও এরকম প্যারেন্টসদের মাথায় আসছে কিন্তু ডিফারেন্স হচ্ছে যে ওখানে ওদের একটা ইউনিভার্সিটি জন্য বা যেটাই হোক একটা রিসার্চ করা হয়েছে ওই ডেটাটা আছে
আমাদের কান্ট্রিতে করলে এক্সপার্টের কাছে নিয়ে যাবি না, ওই এক্সপার্টটা কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটিতে আলাদাভাবে মুসল্লিরা স্টাডি করছে এরকম না। ওই ডেটা যেগুলো দিয়ে পড়ালেখা করতেছে ওটা আমেরিকানরাই পড়ালেখা করছে, বিদেশের দেশেই পড়ালেখা করছে। এখন প্রবলেমটা কোথায়? আমাদের দেশে রিসার্চই হয় না। Most countries হয় না। আচ্ছা, we have bigger problems to worry about than that shit, right? Like, you know, মানে এখন যেহেতু ওদের ডেটা ওদের রিসার্চের উপর আমাদের ডিপেন্ডেন্ট হইতেছে, তো এখন আমাদের কি আর কিছু করার আছে? ব্যাপারটা কি এরকম? তুই তো অ্যাজিউম করতেছিস যে হ্যাঁ আমি এক্সপার্টের কাছে নিলে ঠিক হওয়ার চান্স আছে। আমার কাছে মনে হয় কি আমাদের এখানেও আমাদের এন্ডেও অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর আমার কাছে মনে হয় সলিউশন আছে অথবা থাকতে পারে। হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি ব্লাইন্ড ফেতে যাই না, মানে ইউরোপিয়ানরা যে সকল রুলই আমাদেরকে ইম্পোজ করুক। কি আছে তাহলে আমাদের রিসার্চে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড জান মানুষ জেনে তো কত হাজার হাজার মেজরিটিজ অফ পিপল তো না রিসার্চ কি হবে? এক্স্যাক্টলি ভাই, অনেক কিছু আমরা আলাদাভাবে বাঙালিরা হঠাৎ করে একটা রিসার্চ করলে ক্যান্সার বের করে ফেলতে পারি, কিন্তু করতেছি না, এরকম কথা হয়ে গেল ব্যাপারটা। আর এটা একটু কনস্পিরেসি টাইপ, মানে ও চিন্তা করতেছে কনস্পিরেসি হতে পারে, বাট জিনিসটা এটা বুঝছে ওই দেশে ওই সময় ওরাও সেইভাবে হেট করতো যে আমার ছেলে এরকম কেন, ওকে ঠিক করতে হবে। ওরা ওদের ফিলিংসও সেম ছিল। কোথায় দেখছেন? 19th-20th সেঞ্চুরি মুভিতে এইটা জিনিসটা হয়ে গেল। তুই যেটা বলতেছ ওয়ার্ল্ড ওয়ার, তো আমাদের বাংলাদেশে কখনো দেখি নাই। ডাজ ইট এক্সিস্ট? ইজ ইট প্রপাগান্ডা? এরকম হয়ে গেল ব্যাপারটা ব্রো। মানে হ্যাঁ, সবসময় তো ছিলই। তাহলে এই জিনিসটা মানে এখন কেন এত বেশি বড় করে অ্যাকসেপ্টিং হয়ে গেল ওদের কাছে? হেরা করতে 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 পারে নাই, ওকে নাও উইল অ্যাকসেপ্ট দিস। কারণ আমি তোমাকে বলি, জিনিসটা হচ্ছে যে একটা জিনিস, একটা মেন্টাল ডিসঅর্ডার ওরা অনেক ট্রাই করার জন্য ট্রায়ালের জন্য দে উড পুট পিপল যে তোর ছেলেকে মনে করে নিয়ে গেলি, তোর ছেলে সাবজেক্ট যেটা মনে করে তোর ছেলে তুই তোর ছেলের ভালোবাসোস, তোর জন্ম দিয়েছিস, বড় করছিস, হয়তো ওই ফেমিনিন ছাড়া বাকি অনেক কিছু আছে ওর ক্যাটাগরি ওর পার্সোনালিটিতে যে ইউ লাভ। সে হয়তো তোর বাসা অনেক হেল্পফুল, তোর কথা শুনে, পড়ালেখায় ভালো, ভেরি ব্রাইট, ভেরি ট্যালেন্টেড, জাস্ট ফেমিনিন। ভাই তোর এখানে একই জিনিস মেয়ে হইলে তোর সমস্যা ছিল না, ওই ছেলে দেখে তোর বেশি প্যারাটা খাচ্ছস। এখন ওকে তুই এই টেস্ট সাবজেক্ট কাছে নিয়ে গেলে ওরা এখন ট্রায়াল করবে, ওরা এখন একটা ওষুধ খাওয়াবো, ওষুধ খাওয়াইতে ওর ওই দিস গান গোইং টু ডিপ্রেশন, ওর হরমোন ইমব্যালেন্সেস ফাক্ট হয়ে যাবে। মনে হয় যে মেডিকেশনে না যায়, মানে কনসালটেশন দিয়ে অনেক শুধরানো পসিবল। কনসালটেশন দিয়ে কি করবি জানি না, আমি হ্যাঁ বলতে পারতেছি না আসলে। যদি তুই কি করবি তাহলে ওটা বল। মানে আমি আমার হোয়াট ইজ দ্য বেস্ট থিং, আমি আমার কথাটা বললাম যে আমার কাছে মনে হয় যে সাইকিয়াট্রিস্টের কাছে মানুষ কেন যায়? সে কি আসলে কিওর পায় না? কনসালটেশন ক্যান সলভ এ লট অফ থিং। আমার কাছে মনে হয় মানে ওটা ট্রাই করবে ওইভাবে, হ্যাঁ তাকে বোঝানো ট্রাই করবে যতটুকু সম্ভব। এবং আমার কাছে মনে হয় যে মানুষকে অনেকদিন একটা জিনিস বুঝাইলে সে বুঝতে পারে। আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা একদম পুরোপুরি ঠিক হয়ে যেতে হবে তা না, মানে টাইম দিতে হবে, অথবা এই জিনিসটা হয়ে গেছে কেমন হবে আমার কাছে যত প্লিজ। যে আমার ভাই ছোটকাল থেকে এদিকে বাংলাদেশে অনেক কমন যে বাম হাত দিয়ে মানে লেফটি সবসময় লেফট ইউজ করে, বাপ মারা মাইট দেয়, মাইট দিয়ে ওরা রাইটই বানায় জোর করে। কোনো দরকার নেই, কিন্তু কোনো দরকার নেই, এটা হুদায় করে। এটা করার পরে এমন না যে ওই রাইটই হয়ে গেছে, ওরা কিন্তু লেফটি অনেকে আছে রাইটই হয়ে গেছে, রাইটই না অনেকেই আছে। কেউই রাইটি হচ্ছে আমার ভাইয়ের রাইটি বলতে লিখতেছে খাইতেছে রাইট হ্যান্ড দিয়ে, বাট এভরিথিং এলস that he needs strength for, he's going to do it with his left hand. Bowling, batting, football kicking, like opening the doors, like holding something strong. So left hand naturally to আসবে, or কিছু করার নাই। he can pretend to be righty, but ওই ভিতর থেকে ওই লেফটি থাকবে সারা জীবন, রাইট? ওই লেখাটা হইছে কি ওই প্রিটেন্ড করতে 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 ওটাই অভ্যাস হয়ে গেছে। এখন যদি ওই লেফট হ্যান্ড লেখা শুরু করে 5 দিনও লাগবে না for him to like completely be perfect with his left hand, right? So এটার ক্ষেত্রে বললাম যে এই থেরাপিস্টের কাছে গেলে আমার কাছে মনে হয় ঘুরে ফিরে উঠে হবে, ভিতর আমাকে না দেখায় ওই গেই থাকবে, ওই ফেমিনিন থাকবে, আমার থেকে বাইরে হয়ে দেয় ওই যে হবে। অনেক বাপ মারা মেয়েকে খুব হুজুর ভাবে বোরকা পরে বড় করে দেখায়, বোরকা পরে বড় হয়, একদিন পার্টিতে দেখা যায় যে বয়ফ্রেন্ডের সাথে অন্য কাপড় পরা। অসময় দেখছোস নাটকটা, যে খুব হ্যাঁ বাইরে যে ঠিকই হচ্ছে যে চেঞ্জ করে ফেলতেছে। তো আমার তো তাহলে স্টাডিজ ব্যর্থ হলো, রাইট? সৌদি আরব থেকে এরকম মেয়েরা মানে ধর আমেরিকা যাইতেছে, হ্যাঁ আমার চোখের সামনে দেখা, প্লেনের মধ্যে সব খুলা মিলা। ভাই প্লেনের মধ্যে বাদ দে, আমাদেরই কত পরিচিত আছে চুল দেখি নাই সৌদিতে স্কুলের ভিতরে চুল দেখানো অ্যালাউড ছিল,
সেখানে আমি চুল দেখি নাই, সেই মেয়ে এখন বিকিনি পিকচার্স এন্ড এভরিথিং লাইক বাইরের দেশে যায়, রাইট? তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেক কিছুই আমাদের বাপ মার উপরে ভালোবাসা আছে দেখেই অনেক কিছু যেটা আমার করার ইচ্ছা নাই আমরা করি, কম বেশি অনেক কিছু। আমাদের কাছে মতামত আর ভিন্ন, আমার কাছে মনে হয় আমাদের উই হ্যাভ কাম টু অ্যান এজ যে আমার কাছে বিভিন্ন জায়গায় আমাদের মনে হয় যে আই আন্ডারস্ট্যান্ড দিস বেটার দ্যান মাই প্যারেন্টস। হ্যাঁ, আমাদের বাপ মা থেকে এটা বেটার বুঝি, কিন্তু ওদেরকে যেহেতু এটা করলে খুশি থাকতে পারতেছি, আই উইল ডু দিস, ইটস নট আ বিগ ডিল। হ্যাঁ, তো as small as just pretending to be straight, or not just pretending, আমার সামনে মনে করো আমার ছেলে ফেমিনিন হইলো, I would try to give him as much love and make him understand that I want him to be more masculine. আচ্ছা, হ্যাঁ, ওই ভালোবাসার সাপেক্ষে other than that everything else I'll support him. তো ওখান থেকে যদি ভালোবাসা থেকে আসে যে আচ্ছা ঠিক আছে আমার বাপ মা আমার এরকম করে চললে কিছু পর্যায়ে let him like cooking or to cook fine. অনেকে হচ্ছে কুকিংটা ওরা ছোটকালে বাচ্চারা what kind of example is this? না কুকিং কি আবার গার্লি আর ছোটকালে বাচ্চারা কুকিং হাঁড়ি পাতিল খেলতে পছন্দ করলে ওটা গার্লি হিসেবে ধরা হয়, ব্রো। দ্যাটস জাস্ট বেশি স্টিরিওটাইপ করা হচ্ছে, আমাদের জেন্ডারকে খুবই ভাগ করা হচ্ছে যে এটা মেয়ে, এটা আমাদের কালচারে এটাই ব্রো, আমাদের কালচারে এটা এখন হাঁড়ি পাতিল খেলা অবস্থা সব শেফ হচ্ছে মেল, লাইক কি ওরা কি ফেমিনিন, অনেক ভালো ভালো শেফ মেল। No, it is in our culture, it is considered like মানে ধর যে সে মেকআপ করতেছে, হ্যাঁ এই এক্সাম্পল, অ্যাকচুয়াল ফেমিনিন ট্রেট না, এই এক্সাম্পল মেকআপ করতেছে, at least like I hope I never get to find out about it, bro. এতটুকু হচ্ছে আমার আশা। আমার সামনে করিস না যদি I will show them that I'm so disappointed, that I love you and everything else, আমি তোর সব যা চাইছো জীবনে সব দিতেছি, এটাতে আমি ডিসঅ্যাপয়েন্টেড হইছি। ও প্রিটেন্ড করা শুরু করলো যে আচ্ছা ঠিক আছে বাপরে এটা বাবার সামনে এটা করা যাবে না, প্রিটেন্ড করতে হ্যাঁ প্রিটেন্ড করে এখন বড় হয়ে can it cure him? I cannot cure him. I cannot cure him. এখন ধর তোর ছেলে তোকে বললো যে if you love me, accept me the way I am. I'm your father. So you can't love your son. I'm the father, I cannot love. You have to love me. If you love me, then you will not send me to school. আমি বাসায় বসে গেম খেলবো, বেটা সাবরা তোরে। হ্যাঁ ভাই, that is not the way. Until you're in my বন্ধ করো। we've not come to a conclusion yet. Like সবাই বিভিন্ন মতামত থাকতে পারে, থাকবে। তোর কাছে কি মনে হয়? Just quick thing. আচ্ছা ওটা ও বলছে না, I also would not want my son to be not normal যেটাই হোক, সোসাইটিতে যেটা নরমাল ওটা যদি হয় I would be happy with that. বাচ্চা যদি মনে every one of us wants that. No one, তাহলে আমরা এটার ব্যাপারে কেন কথা বলছি? হুদায় হঠাৎ করে অনেক কালা কুসকুসে বাচ্চা হয়ে গেল, কালি পড়বো বড় করে কথা নরমাল না। আচ্ছা তাহলে আমরা আসলে কোনো কনক্লুশন আসতে পারিনি, আমরা কেউই চাই না ওইটা, আবার আমরা চাচ্ছি যে এটা আমাদের সমাজে অ্যাকসেপ্টিং একটা পজিশনে চলে আসুক, রাইট? যে কিছু প্রকার তুইও কিছু আমি নিজের সন্তানের জন্য আমি সেটা চাই না, কিন্তু আমি চাই আমার সমাজে সেটা অ্যাকসেপ্টিং একটা পজিশনে চলে আসুক। কারণ হচ্ছে যে ইটস হিপোক্রেসি, রাইট? এখন এট দিস পয়েন্ট না আমরা যে লাইনে গেছি অন্য লাইন আছে যে সে কথা শুনলো না আমার, বুঝলাম সবকিছু করলাম, আমি হোপ করতেছি যে এইভাবে করা যাইতে পারে, হোপফুলি। এই বেটা এখন আমরা ভালোবাসা না, আমি কিছু যতই করি ভালোবাসা নাই মাইয়াই হইব, তাহলে তুই ভাবছিস তখন তাদের জন্য একটা nicer way না bro, these are disabilities that you have to like, it's just part of life. এখন কথা কত বাচ্চা যদি abnormal হয়, আইদার তুই তাদের জন্য একটা সোসাইটি আছে, তাদের জন্য একটা গ্রুপ আছে, তাদের জন্য একটা এডুকেশন সিস্টেম আছে, এডুকেশন হিজরা গুরু, মানে ওই যে ডিসেবিলিটিস এর কথা বলছিস, যারা হিজরা যেন আছে এই হিজরা থাকা উচিত ভাই। না আছে তো ওই যে হিজরা গুরু ওদের কমিউনিটি আছে, ওরা রাস্তায় গিয়ে চাঁদাবাজি করে, এটা ভালো না, যেটা আছে সেটা ভালো না। সেটা হলো গিয়ে শেখানো হচ্ছে যে আমাদের মানুষের উপর ডিপেন্ডেন্ট করে চলতে হবে, এটাই শেখানো হচ্ছে মোস্ট প্রবাবলি সেখান থেকে, কারণ তারা অ্যাকচুয়ালি কিছু করেই না। আইদার সেক্স ওয়ার্কার হয়, করার অধিকার নাই ব্রো। কোথায় তুই তোর জব ইন্টারভিউতে যদি আরে ভাই জ্ঞান দিব না, যদি সে পারে সবকিছু, তাকে যদি ছোটবেলা থেকেই ভালো মতো শেখানো হয়, পারার জন্য শিক্ষিত লাগবে, রাইট? হ্যাঁ শিক্ষিত এডুকেশন তো ভাই ডিসেবিলিটিস এর জন্য যদি আলাদা স্কুল থাকে আছে, হ্যাঁ তো তাদের জন্য নাই কেন? we are labeling it as a disability, are we not? How wouldn't we use the word disability? না, ডিসেবিলিটি তো তফাৎ কি বলে জানো? ওই হিজরা
being feminine is not going to affect them from তুমি মনে করো এখানে একটা পড়াশোনা affect করবে না। পড়াশোনা এফেক্ট করবে না, তোর কাজকর্ম, তুই এখানে একজন তুই তোর ওই বেটা যে ল্যাপটপের কাজ করতেছে মনে কর ইজ মেইনটেইনিং একটা ম্যানেজার, তুই তোর অফিসে একজন ম্যানেজার নিছোস, ম্যানেজার ছেলে হোক মেয়ে হোক হিজড়া হোক, ওয়াই ডাজ ম্যাটার, হিজড়া কি কাজ করতে পারবে না? ওর কি ওই মেধাটা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, কেন ওকে আলাদা স্কুলে কেন পড়াতে হবে তাহলে? কারণ মানে ওকে কোনো সোসাইটি অ্যাকসেপ্ট করতেছে না। দ্যাটস আওয়ার প্রবলেম, রাইট? তো ওকে কেন শেখাতে হচ্ছে যে ভাই তোমাকে Our না, that is- স্কুলে পাঠাইছি, ওই স্কুলে হচ্ছে ওকে শেখানো হচ্ছে তোমাকে সোসাইটি অ্যাকসেপ্ট করবে না, তাহলে কি মানে সলিউশনটা কি হলো? সলিউশনটা হলো কি জানোস? ফাক ইউ বোথ। ঠিক আছে।